আচ্ছা দেখো, আজকে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশানে আলোচনা করতে চলে এসেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি সেগুলো অবশ্যই দেখবে। তোমাদের ট্রাইগোনোমেট্রিক এবং ক্যালকুলাস পুরো কমপ্লিট করে দিয়েছি, অ্যালজেব্রাটাও শেষের পথে। আর যারা মক টেস্টগুলো দাচ্ছ না, অবশ্যই মক টেস্টগুলো দাও যাতে নিজেদের কোয়ালিটিগুলো বুঝতে পারো। আর একটা জিনিস, তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, কারণ দেখছি ভিডিওগুলো প্রায় 100%-এর মধ্যে 80% জন সাবস্ক্রাইব করছো না, মাত্র 20% সাবস্ক্রাইব করছো। অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে আমার ভিডিওগুলো করতে ভালো লাগে। যাই হোক, দেখো চলে এসছি ফার্স্ট কোশ্চেনটা একের দাগে। আমাকে কি বলেছে দেখো, যে এ বি মূলদ এবং কি বলা আছে, এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস বি ইকুয়ালস টু 0 একটা সমীকরণের এ আর বি মূলদ বলা আছে, এবং এর একটা বীজ বলতে √3 প্লাস √2 দেওয়া আছে। এবারে বলছে তাহলে এ বির মান কত হবে। এইখানে তাহলে আমরা কোন কনসেপ্টটা কাজে লাগাবো? আমরা জানি কি, যদি একটা কোনো কোয়াড্রেটিক ইকুয়েশান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এর ক্ষেত্রে এই এ বি এবং সি তিনটা নাম্বার যদি মূলদ হয়, অর্থাৎ তাদের সহগগুলো, তাহলে বলছে তাদের যদি একটা রুট পি প্লাস √কিউ আকারে থাকে, তাহলে তার একটা যে অনুবন্ধীকরণী, অর্থাৎ যেটাকে বলা হয় কনজুগেট, সেটা কি হয়ে যায় পি মাইনাস √কিউ, পি মাইনাস √কিউ, এটা অবশ্যই তার একটা রুট হবে। তাহলে দেখো, এই ইকুয়েশনটা যদি একটা রুট 3 প্লাস √2 হয়, আর একটা রুট কত হয়ে যাবে 3 মাইনাস √2। কেন হলো? এই এ বিটা মূলদ বলে। সাপোজ এই এ বিটা যদি কমপ্লেক্স হতো তাহলে কিন্তু হতো না, যেহেতু এ বি মূলদ, তাই এই যেহেতু একটা রুট, আর একটা রুট হয়ে যাবে 3 মাইনাস √2। ক্লিয়ার করতে পেরেছি? আবার আমরা কি জানি, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 যদি আলফা আর বিটা দুটো রুট হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান কী হয় জানি, মাইনাস অফ বি বাই এ, আর আলফা বিটা সমান কী হয় জানি, সি বাই এ। জাস্ট ওই জিনিসটা কাজে লাগাবো। তাহলে দেখো এখানে কি পাচ্ছি না, বাই দ্য গিভেন কন্ডিশান কি পাচ্ছি আমরা না, 3 প্লাস √2 প্লাস 3 মাইনাস √2 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে না, মাইনাস অফ 2a/1। কারণ এখানে 2aটাই হচ্ছে বি, আর এখানে কোএফিশিয়েন্ট কিছু নেই, মানে 1, সেটা হচ্ছে কি এ। তাহলে দেখো b/a মাইনাস, তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করে কত পাচ্ছি, 3a, সরি তোমার 3 2 6 হচ্ছে 6 ইকুয়ালস টু মাইনাস অফ 2a। তাহলে a ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি, -3। আবার যদি আমি এটাতে বসাই, কি হচ্ছে দেখো না, আলফা মানে এখানে কত 3 প্লাস √2, আর বিটা মানে কত 3 মাইনাস √2 ইকুয়ালস টু কত বলছে, c/a মানে কত হচ্ছে b/1। ক্লিয়ার না? ক্লিয়ার না? b/1। তাহলে দেখো যদি মাল্টিপ্লিকেশন করি কি পাচ্ছি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট ইজ 3a স্কোয়ার মাইনাস √2 হোল স্কোয়ার ইকুয়ালস টু বি। তাহলে কত যাচ্ছে দেখো, 9 মাইনাস 2 ইকুয়ালস টু বি, তাহলে 7 ইকুয়ালস টু বি। তাহলে এ সমান কত পাচ্ছি, -3, বি সমান কত পেয়ে যাচ্ছি, 7। ক্লিয়ার করতে পারছি? এটাই আছে দেখো এ অপশান। এরপরে আসছি দেখো 2-এর দাগের কোশ্চেনটা কি বলেছে আমাকে না, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অন্তর বলছে কত, 2 হলে পি এর মান কত হবে। আচ্ছা দেখো, আমাকে বলছে এই সমীকরণে বীজদ্বয়ের অন্তর 2, তাহলে যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন আমি দুটো রুট ধরে নেবো, একটা আলফা আর একটা বিটা। ক্লিয়ার? তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন আলফা মাইনাস বিটা সমান কত বলা আছে, 2, কারণ বলছে বীজদ্বয়ের অন্তর, অন্তর বলতে কি ডিফারেন্স, দ্যাট ইজ মাইনাস। তাহলে আলফা মাইনাস বিটা সমান 2, এটা দেওয়াই আছে। আচ্ছা, আমরা এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ক্ষেত্রে কোএফিসিয়েন্ট আর হচ্ছে তোমার রুটের মধ্যে সম্পর্ক কি জানি, তাহলে আলফা প্লাস বিটা সমান কি জানি, বি মাইনাস বি/এ, মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে মাইনাস বি, আর আলফা বিটা সমান কত হয়ে যাবে, শুধু 8 হয়ে যাচ্ছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে দেখো, আমি যদি এটাতে বোথ সাইড স্কোয়ার করি কি পাচ্ছি, আলফা প্লাস বিটার হোল স্কোয়ার সমান কি পাচ্ছি, পি স্কোয়ার। আচ্ছা দেখো, আলফা প্লাস বিটার হোল স্কোয়ারকে আমরা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, কি লিখতে পারি না, আলফা মাইনাস বিটার হোল স্কোয়ার কি হয়ে যায়, প্লাস অফ 4 আলফা বিটা ইকুয়ালস টু কত হয়ে যাবে, পি স্কোয়ার। আমরা দেখো আলফা মাইনাস বিটারও ভ্যালু জানি, আলফা বিটারও ভ্যালু জানি, বসিয়ে দাও। তাহলে কি হয়ে যাবে, 2a স্কোয়ার প্লাস 4 ইন্টু 8 ইকুয়ালস টু কত হয়ে যাবে না, পি স্কোয়ার। তার মানে কত হয়ে যাচ্ছে দেখো, এটা 4 আর 4 32 ইকুয়ালস টু পি স্কোয়ার। তার মানে হয়ে যাচ্ছে দ্যাট ইজ 36 ইকুয়ালস টু পি স্কোয়ার। তার মানে পি সমান হয়ে যাচ্ছে +-6। ক্লিয়ার করতে পারলাম না? ক্লিয়ার করতে পারলাম না? তাহলে এই পি সমান কত যাচ্ছে না, +-6। ক্লিয়ার? এরপরে আসছি দেখো আমরা পরের পেজে। পরের পেজে আমাকে কি বলেছে 3-এর দাগে না, 3-এর দাগে বলেছে দেখো কি দেওয়া আছে, দেখো 3-এর দাগের কোশ্চেনটা, যে 3-এর দাগের যে কোশ্চেনটা আমাকে দেওয়া আছে সেটা কি দেওয়া আছে না,
দেখতে পাচ্ছ আশা করি। দেওয়া আছে দেখো 3-এর দাগেরটা, যে 2x² মাইনাস 12x প্লাস m প্লাস 2 ইকুয়ালস টু 0। এখানেও একই রকম সমীকরণে বীজ দুয়ের অন্তর্গত বলা আছে 2। তাহলে আমি যদি আলফা আর বিটা তাদের রুট ধরি, তাহলে আলফা মাইনাস বিটা সমান 2 দেওয়া আছে, এবং রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট থেকে কী পাবো, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কী হয়ে যাবে, তাহলে -12/2, দ্যাট ইজ কত হয়ে যাবে না, শুধুমাত্র কত হয়ে যাবে না 6। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে কত হয়ে যাচ্ছে, শুধুমাত্র 6। আলফা প্লাস বিটার সমান কি হয়ে যায় না, হচ্ছে তোমার b/a, মানে -12/6। তার মানে কত হয়ে যাচ্ছে, শুধুমাত্র -6। ক্লিয়ার? আচ্ছা, এবারে কি দেওয়া আছে আমাকে না, এবারে দেওয়া আছে দেখো আলফা বিটা। আলফা বিটা সমান কি হয়ে যাবে আমাদের, তাহলে না আলফা বিটা সমান হয়ে যাবে m প্লাস 2 বাই কত হয়ে যাবে না 2। এইবারে আসছি দেখো আমাকে কি চাইছে না, এম এর ভ্যালু। কিছু অসুবিধা নেই। তাহলে এখানে দেখো আমাকে যদি এম এর ভ্যালু চাই, তাহলে আমরা কি করব না, দেখো এই দুটোকে যদি সিম্পলিফিকেশান করি, কি আলফা মাইনাস বিটার সমান আছে 2, আর আলফা প্লাস বিটার সমান আছে কত হয়ে যাচ্ছে 6। ক্লিয়ার? কারণ দেখো সামনে একটা মাইনাস আসবে, আর এখানে হয়ে যাচ্ছে -12 তোমার হচ্ছে 2, দ্যাট ইজ হয়ে যাচ্ছে তোমার +6। তাহলে যদি সাবস্ট্রাকশন করি, এটা হয়ে যাচ্ছে তাহলে 2 আলফা সমান কত হয়ে যাচ্ছে 8। তাহলে আলফা সমান কত হয়ে যাচ্ছে 4। ক্লিয়ার? তাহলে আলফার ভ্যালু কত পেয়ে যাচ্ছি 4। তাহলে আলফার ভ্যালু যদি আমি 4 পেয়ে যাই, বিটার ভ্যালু কত হয়ে যাবে না, বিটার ভ্যালু এখানে বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে দেখো, আলফা মানে 4 মাইনাস বিটা সমান 2। তাহলে কত হয়ে যাচ্ছে, বিটার সমান হয়ে যাচ্ছে কত 2। ক্লিয়ার? তাহলে বিটা সমান 2, তাহলে এইটাতে বসিয়ে দাও। তাহলে 4 দুনে কত হয়ে যাচ্ছে 8 হয়ে যাচ্ছে আমাদের। তাহলে 8 ইকুয়ালস টু, বা এখানেই করে দিলে হয়ে যাবে, 8 ইকুয়ালস টু m প্লাস 2/2। তাহলে কত হয়ে যাচ্ছে 16 ইকুয়ালস টু m প্লাস 2। তাহলে হয়ে যাচ্ছে দেখো m ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 14। ক্লিয়ার করতে পারছি? হয়ে গেল। আর কিছু নেই, অঙ্কটা দেখো সিম্পল জিনিস। এরপরে আসছি দেখো পরের অঙ্কে কি বলা আছে আমাকে না, দেওয়া আছে দেখো একের কোশ্চেনটা দেখতে পাচ্ছ, যে যদি এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা সমান সি সমীকরণের বীজ দুটি এ ও বি হয়, তবে আলফা ও বিটা যে সমীকরণের বীজ তা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে যে ইকুয়েশনটা আমাকে দেওয়া আছে এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু সি, তাহলে এই সমীকরণটাকে আমরা আগে কোয়াড্রেটিক ইকুয়েশনে সাজাবো। কোয়াড্রেটিক ইকুয়েশন দ্যাট ইজ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0 ফর্মে আগে আমরা সাজাবো। ক্লিয়ার করতে পারলাম? তাহলে আমি যদি সিম্পল মাল্টিপ্লিকেশন করি, আমি কী পাবো দেখো, এক্স স্কোয়ার মাইনাস এটা পেয়ে যাবো আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। এটা স্টেপ জাম্প মেরে দিচ্ছি, গুণ করলেই বুঝতে পারছি এটাই হলো। তাহলে আমি যদি এদিকে নিয়ে চলে আসি, কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা মাইনাস সি ইকুয়ালস টু 0। এইবার আমাকে এখানে কি বলেছে দেখো, যে সমীকরণের দুটি বীজ বলা আছে কি আমাকে এ ও বি। তাহলে এখান থেকে পাচ্ছি বাই দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট, রুট এবং কোএফিসিয়েন্ট। যেহেতু এবং এ আর বি আমাদের রুট বলা আছে, তাহলে এ বির সঙ্গে রিলেশনের সঙ্গে আমি কোএফিসিয়েন্টে কি রিলেশন পাবো না, এ প্লাস বি ইকুয়ালস টু কত পেয়ে যাবো দেখো এখানে না, আলফা প্লাস শুধু বিটা, আর এ বি সমান কত পাবো না, আলফা বিটা মাইনাস অফ সি। ক্লিয়ার না? ক্লিয়ার? কারণ কোএফিসিয়েন্ট 1 আছে, কিছু নেই, মানে এটাই হচ্ছে। এইবারে আমাকে বলছে দেখো যে তাহলে আমাকে সেই ইকুয়েশনটা নির্ণয় করতে বলছে যার সমীকরণটা হবে কি, মানে বীজটা হবে আলফা বিটা। আমরা কি জানি, কোনো ইকুয়েশনের রুট যদি আলফা বিটা হয়, তার সমীকরণ কি হয়ে যায়, তার স্ট্রাকচারটা এক্স স্কোয়ার মাইনাস কি হয়ে যায় না, সাম অফ দ্য টু রুটস ইন্টু কি হয়ে যায় এক্স প্লাস কি হয়ে যায় প্রোডাক্ট অফ দ্য রুটস ইকুয়ালস টু 0। তাহলে সবাই জানো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস তাহলে কি হয়ে যাবে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। তাহলে হয়েছে দেখো এক্স স্কোয়ার, আচ্ছা আলফা প্লাস বিটার ভ্যালু কি আছে না, এ প্লাস বি ইন্টু এক্স হয়ে গেল। কারণ দেখো আলফা প্লাস বিটার ভ্যালু কত আছে, এ প্লাস বি। আলফা বিটার ভ্যালু কত হয়ে যাবে তাহলে না, প্লাস এ বি প্লাস সি ইকুয়ালস টু 0। তাহলে দেখো এইটাকে যদি আমি সাজাই, কি পাচ্ছি দেখো না, এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস বি এক্স প্লাস এ বি প্লাস সি ইকুয়ালস টু 0। এবারে দেখো প্রথম দুটো থেকে তুমি এক্স কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে আছে না, পড়ে আছে দেখো এক্স মাইনাস এ। দ্বিতীয়টা থেকে তুমি মাইনাস বি কমন নিয়ে নাও, এক্স মাইনাস এ প্লাস সি সমান 0। তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস এ প্লাস সি ইকুয়ালস টু 0। কিচ্ছু নেই অঙ্কটাতে, এটাই আমাদের অ্যান্সার। কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো দুইয়ের দাগের কোশ্চেনটা। দুইয়ের দাগেটা কি বলেছে আমাকে না, দুইয়ের দাগেটা যেটা দিয়েছে দেখো, যে 4x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2 ইকুয়ালস টু 0। এই সমীকরণের বীজদ্বয় বলা আছে, একটা কি আলফা স্কোয়ার বাই বিটা, আর একটা বলা আছে আমাকে বিটা স্কোয়ার বাই আলফা। কোনো অসুবিধা নেই।
তাহলে বাই দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট আমরা কি পাবো না আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা সমান কি হয়ে যাবে না শুধু হয়ে যাবে দেখো আচ্ছা লিখে দেখাচ্ছি তাহলে -5/4 দ্যাট ইজ 5/4 ক্লিয়ার। আচ্ছা আর একটা কি পাবো না আলফা স্কোয়ার বিটা স্কোয়ার বাই আলফা বিটা সমান কত হয়ে যাবে না 2/4 দ্যাট ইজ 1/2 ক্লিয়ার। আচ্ছা এইবারে দেখো আমাকে এখানে কার ভ্যালু বার করতে হবে না আলফা বিটার ভ্যালুটা যদি বার করতে পারি তাহলে আমি ইকুয়েশনটা পেয়ে যাবো। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমাকে আলফা বিটার ভ্যালু বার করতে হবে ক্লিয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো আলফা কিউব প্লাস বিটা কিউব বাই নিচে কত হয়ে যাচ্ছে আলফা বিটা সমান কত হয়ে যাচ্ছে 5/4। আচ্ছা দেখো এখানে যদি আমি কাটাকাটি করি কি পাচ্ছি দেখো আলফা বিটা সমান পেয়ে যাচ্ছি 1/2। তাহলে আলফা বিটার ভ্যালু আমরা জানি। আচ্ছা উপরটাকে দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা কি জানি এ প্লাস বি মানে আলফা প্লাস বিটার হোল কিউব -3 ইন্টু আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই কত হয়ে যাবে আলফা বিটা সমান কত হয়ে যাবে আমাদের এখানে না 5/4 ক্লিয়ার করতে পারছি। তাহলে দেখো এইবারে কি পেয়ে যাব না এইবারে প্রত্যেকটার ভ্যালু জানি বসিয়ে দিলেই হয়ে যাবে শুধু আর কিচ্ছু নেই অঙ্কটাতে। এইবারে দেখো তাহলে আমি দেখো আলফা প্লাস বিটা হোল কিউব আমার পড়ে থাকলো ক্লিয়ার আলফা প্লাস বিটার কি হোল কিউব পড়ে থাকলো। এখানে দেখো আলফা বিটার ভ্যালু জানি তাহলে -3/2 ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 5/4 ইন্টু আলফা বিটা গুণ হয়ে গেলে কত হয়ে যাবে 1/2। তার মানে আমি পেয়ে যাচ্ছি আলটিমেট কি দেখো আলফা প্লাস বিটার হোল কিউব -3/2 আলফা প্লাস বিটা ইকুয়ালস টু 5/8। তাহলে আমি ফ্র্যাকশানটাকে রাখতে চাইছি না তাহলে আর দিয়ে প্রত্যেকটাকে গুণ করে দিচ্ছি। তাহলে 8 ইন্টু আলফা প্লাস বিটার হোল কিউব -3 ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এটাকে এদিকে নিয়ে চলে আসি -5 ইকুয়ালস টু 0। সরি এখানে একটা হয়ে যাবে তোমার 2 ছিল মানে হয়ে যাবে অ্যাকচুয়ালি 2 4 8 4 3 12 হয়ে যাবে। এটা ক্লিয়ার করতে পারলাম না ক্লিয়ার করতে পারলাম না এটা 12 হবে 12 সবাই বুঝতে পারছো। তাহলে আমাকে অ্যাকচুয়ালি এখানে বার করতে হবে কি না এখানে আমি যদি আলফা প্লাস বিটার ভ্যালুটা পেয়ে যাই কারণ দেখো আমি আলফা বিটার ভ্যালু জানি আমাকে যে ইকুয়েশনটা তৈরি করতে হবে সেটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস বীজ দুটার যোগফল মানে আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু তো 0। আরে আলফা বিটার ভ্যালু তো আমরা জানি ক্লিয়ার না ক্লিয়ার নয় শুধু আলফা প্লাস বিটার ভ্যালুটা পেয়ে গেলেই হবে। আচ্ছা এখানে একটা আমি কথা তোমাদের ছোট্ট টিপস শিখিয়ে রাখি এখানে যদি আমি আলফা প্লাস বিটাটাকে আমি এক্স ধরে নিই তাহলে কি পাচ্ছি 8x³ -12 ইন্টু এক্স -5 সমান 0। এটাকে বলা হয় কিউবিক ইকুয়েশন। কিউবিক ইকুয়েশন তোমরা অবশ্যই শিখেছিলে মনে হয় 9 10 ছিল যেটাকে ভ্যানিসিং বলা হতো এক্স এর ভ্যালু 1 2 বসে পুট করতে হতো এরকম x-1 x-1 এরকম করে করতে হতো। এর একটা ডিরেক্ট ফর্মুলা আছে যেটা তোমরাকে কোয়াড্রেটিক ইকুয়েশন হলে সিধরাচার্য লাগাও x সমান -b প্লাস মাইনাস √b² - 4ac/2a। তেমনি কিউবিক ইকুয়েশনের একটা মানে মেথড আছে সেটাকে বলা হয় কি না হচ্ছে কার্ডান মেথড। কি বললাম কার্ডান মেথড যদি পরবর্তীকালে কখনো শিখতে চাও শিখিয়ে দেবো। ডিরেক্ট কার্ডান মেথড থেকে এক্স এর কিউবিক ইকুয়েশন বার করা যায় এরকম সিধরাচার্যের মতো ঠিক আছে। এখানে আমি ওইসবে যাচ্ছি না যেহেতু আমার এখানে অপশন টেস্টের ব্যাপার আছে আমি তোমাদের শর্টকাট প্রসেস শিখে দিচ্ছি দেখো। আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করো তোমরা এইখানে এক্সের ভ্যালু আমাকে এখানে কি করতে হবে যে এক্সের ভ্যালু এমন একটা চুজ করতে হবে যাতে ইকুয়েশনটা 0 হয়ে যায়। আচ্ছা একটা জিনিস দেখো যদি 1 চুজ করো ভালো করে শোনো এক্সের যদি 1 চুজ করি কত পাচ্ছি 8 আর এদিকে কত পাচ্ছি -17 কখনো 0 হবে না। তার মানে আমাকে একটা জিনিস বুঝতে পারছো 8 5 13 এদিকে 12 মানে আমি যদি এটাকে ফ্র্যাকশানে আনি কীরকম দেখো তুমি যদি x ইকুয়ালস টু তুমি কত বসাবে না x ইকুয়ালস টু যদি আমি বসাই এখানে কত না হচ্ছে 1/2 x ইকুয়ালস টু 1/2 যদি আমি বসাই তাহলে কত পাচ্ছি দেখো x ইকুয়ালস টু যদি আমি 1/2 স্যার আপনি হঠাৎ করে x ইকুয়াল টু 1/2 কেন নিলাম কারণ একটা জিনিস দেখো ইকুয়েশনটাকে আমাকে যদি সলভ করতে হয় আমি 2-4টা ভ্যালু বসে একটু চেক করে নেবো। কী করে চেক করবো না এখানে দেখো আমি আলফা বিটা পেয়েছি কত 1/2 তাহলে সেই অর্থে আমি যে অপশানগুলো দেখতে পাচ্ছি তাতে দেখো 1 2 এরকম করে আছে ক্লিয়ার করতে পারছি না ক্লিয়ার করতে পারলাম না। তাহলে আমি যদি x ইকুয়ালস টু 1/2 বসিয়ে তাহলে দেখো 8 ইন্টু 1/8 -12 ইন্টু কত হয়ে যাবে তোমার হচ্ছে x হলো 1/2 -5 1/8 কেন হলো না 1/2 এর কিউব কত হয়ে যায় 1/8 না আর 8 কেটে গেল তা 6 হচ্ছে দেখো 1 -6 আর কত হয়ে যাচ্ছে এটা তোমার -5। তাহলে এক কাজ করো কি বসাবে x এর হলো -2 বসাও তাহলে -2 এর -1/2 এর হোল কিউব কত হয়ে যায় -1/8 তাহলে এটা মাইনাস হয়ে যাবে এটা তখন কি যাবে প্লাস হয়ে যাবে তার মানে কত হয়ে যাচ্ছে দেখো 0 হয়ে যাচ্ছে। তাহলে দেখো x ইকুয়ালস টু তুমি পেয়ে গেলে -1/2 ক্লিয়ার না ক্লিয়ার নয় এটা কেন করলাম বলি এটা তোমাকে একটু অপশান টেস্ট করে নিতে হবে কি বলছি বোঝা গেছে যাতে কুইক ক্যালকুলেশন হয়। তাহলে x ইকুয়ালস যদি -1/2 পাই অ্যাকচুয়ালি এখানে x ধরাটা উচিত হয়নি যেহেতু একটা অঙ্কে আগে x ইউজ হয়েছে এটা কে ধরলে সুবিধা হতো। তার মানে এখানে একটা জিনিস বুঝতে পারছো যে আলফা প্লাস বিটার ভ্যালুটা কত পাচ্ছি -1/2
তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস হোক মাইনাস 1/2 ইন্টু এক্স, আর আলফা বিটার ভ্যালু কত বেশি 1/2 সমান 0, তাহলে এক্স স্কোয়ার প্লাস x/2 প্লাস 1/2 ইকুয়ালস টু 0, তাহলে 2x স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এইবার একটা কথা বলি, এখানে এই অঙ্কটা হয়তো অনেকের বলবে স্যার আপনি হঠাৎ করে মনে হয় আগে ক্যালকুলেশন করে দিচ্ছি, ওরকম কোনো ব্যাপার নয়। তোমরা দু একটা ভ্যালু বসিয়ে দেখবে এটা অবশ্যই 0 হয়ে যায়, তোমাদের অত কঠিন থাকবে না, কারণ আমার টার্গেট থাকবে এটাকে 0 করাতে। তাহলে 0 যদি করাতে এক্স ভ্যালু 1 0 সাধারণত বসানো হয় না, হয় কিছু কিছু কেসে, যদি তোমার এখানে এক্সের আরেকটা এক্সট্রা টার্ম থাকতো, তুমি 1 -1 2 -2 এগুলো বসালে অবশ্যই পেয়ে যাবে, বা 1/2 1/3 এগুলো দেখে বসাতে হবে। ক্লিয়ার করতে পারলাম? এরপরে চলে আসছি দেখো পরের অঙ্কগুলোতে। দেখো এখানে তোমাদের যেহেতু অপশান টেস্টের ব্যাপার আছে, এখানে কিছু কিছু অঙ্ক তোমাকে স্টেপ জাম্প মেরে করতে হবে, তাতে কি হয় ক্যালকুলেশনগুলো তাড়াতাড়ি হয়। কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো একের দাগে কি বলা আছে আমাকে এখানে, একের দাগের কোশ্চেনটা না, AP² প্লাস বিপি প্লাস সি ইকুয়ালস টু 0, এই সমীকরণের একটা বীজ বলা আছে দেখো -IY -x। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, এখানে এ বি বলো সি বলো এগুলো অবশ্যই তোমাদেরকে মূলত বলে দেওয়া উচিত ছিল, যাই হোক বলেনি। যেহেতু এটা হয়েছে, তাহলে যদি আমরা জানি a প্লাস আইবি যদি একটা রুট হয়, অবশ্যই a মাইনাস আইবি অবশ্যই একটা কী হবে, তার কনজুগেট রুট থাকবে। তাহলে এটা যদি আমি লিখি অ্যাকচুয়ালি কী আছে -x -IY, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট কী হয় জানি, শুধু i এর যে পোর্শনটা থাকে দ্যাট ইজ ইমাজিনারি পার্টটাই শুধু চেঞ্জ হয়, তাহলে এর কনজুগেট কী হয়ে যাবে -x প্লাস IY, তাহলে এটাই হয়ে যাবে আর একটা কি আমাদের রুট। তাহলে কোনটা আছে দেখো, সি অপশানে আছে দেখো -x প্লাস IY, এদিক সেদিক করে লিখেছি, কোনো অসুবিধা নেই। এরপরে আসছি দুয়ের দাগের অঙ্কটা। দুয়ের দাগের অঙ্কটা হেভি মজার অঙ্ক আছে। এই অঙ্কটাতে আমি একটা কথা বলি, যদি শর্টকাট প্রসেস না ইউজ করো তাহলে কিন্তু তোমরা পারবে না। সেটা কীরকম জিনিসটাকে বলি দেখো, দুয়ের দাগের অঙ্কটাতে না, দুয়ের দাগের অঙ্কটাতে আমাকে পরিষ্কার করে এখানে বলা আছে দেখো, x² - x -1 ইকুয়ালস টু 0, এর একটা বীজ বলা আছে আলফা। আচ্ছা আমি ধরে নিলাম আর একটা বীজ বিটা, কোনো অসুবিধা নেই। তাহলে বাই দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট আমরা কি পাবো না, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত পাচ্ছি 1, আর আলফা বিটা সমান কত পাচ্ছি -1। কী করে পাচ্ছি জানো, কারণ মাইনাস অফ কী হয়ে যায় b/a, মানে -1 সে +1 হয়ে যাচ্ছে, আর হচ্ছে তোমার আলফা বিটা সমান কী হয়ে যায় c/a, মানে -1 হচ্ছে, এগুলো বারবার বলার দরকার হচ্ছে না। এবারে একটা জিনিস দেখো, আলফা যদি এই ইকুয়েশনের রুট হয় তাহলে আলফা তো ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, সেটা কি হয়ে যাবে, তাহলে α² মাইনাস আলফা -1 সমান 0। এই জিনিসটা অনেকের হজম হলো না, তো ক্লিয়ার করছি দেখো। সাপোজ আমার x² প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0, তাহলে দেখো তুমি x ইকুয়ালস টু এখানে -2 বসাও, ইকুয়েশনটা যদি আমি বলি এর একটা রুট কত -2, তাহলে -2 বসাও তো ইকুয়েশনটা স্যাটিসফাই করবে। দেখো 4 - 10 প্লাস 6 সমান 0, তাহলে আমি x এর জায়গায় -2 বসেছি বলতে স্যাটিসফাই করছে। সিমিলারলি এই ইকুয়েশনের একটা রুট আমাকে আলফা বলেই দিয়েছে, তাহলে আমি যদি আলফা বসাই স্যাটিসফাই করবে, তাহলে কত হচ্ছে দেখো α² মাইনাস আলফা প্লাস 1 সমান 0, তাহলে এখান থেকে আমি α² সমান কি পাচ্ছি 1 প্লাস আলফা। ক্লিয়ার না? ক্লিয়ার নয়? ব্যাস, আমরা তিনটা জিনিস কি কি মনে রাখলাম এখানে না, আলফা প্লাস বিটা সমান পাচ্ছি 1, আর আলফা বিটা সমান পাচ্ছি -1, আর α² সমান পাচ্ছি 1 প্লাস আলফা। এই অঙ্কটা যদি লং কোশ্চেন হতো তার প্রসেস আলাদা, যেহেতু আমাকে এখানে শর্ট টিপস বলেছে আমি শর্ট টিপসগুলো বলছি। এইখানে আমি কি করব, যে অপশানগুলো আছে না সেই অপশানগুলো চেক করব। কি চেক করব, যে কোনটার ভ্যালু এই ভ্যালুগুলোকে স্যাটিসফাই করছে। দেখো প্রথমে আসছে আমি কি দেওয়া আছে একের অপশানটা α-3 আলফা ইনভার্স, তাহলে আমি কি লিখতে পারি α-3/α, দ্যাট ইজ α² - 3/α। আচ্ছা α² সমান আমরা কি জানি 1 প্লাস আলফা, বসিয়ে দাও 1 প্লাস আলফা -3। কেন বসালাম, দেখো আমি α² ভ্যালু কত জানি 1 প্লাস আলফা, বাই কত আছে আলফা, তাহলে আমি কি পাচ্ছি দেখো এখানে α-2/α। দেখো এইরকম কোনো আমাদের রিলেশনের মধ্যে আসেনি, তাহলে এটা অবশ্যই এর রুট হবে না। ক্লিয়ার করতে পারলাম? এরপরে বি অপশান টেস্ট করব, কি আছে না α³ - 3α²। আচ্ছা দেখো তো α³ লিখতে পারি আলফা ইন্টু α², যে কেন লিখলাম এরকম, আরে α² ভ্যালু বসাবো বলে আর কিচ্ছু নয়, -3 ইন্টু α² জায়গায় কি লিখবো 1 প্লাস আলফা, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো আলফা ইন্টু α² জায়গায় আবার ভ্যালু বসাবো 1 প্লাস আলফা -3 - 3 আলফা, তাহলে কি পাচ্ছি দেখো আলফা প্লাস α² -3 - 3 আলফা, আবার এই α² জায়গায় ভ্যালু বসাবো 1 প্লাস আলফা, তাহলে আলফা প্লাস 1 প্লাস আলফা -3 - 3 আলফা, তাহলে কত পাচ্ছি দেখো আমি অ্যাকচুয়ালি আলফা -3 আলফা, দ্যাট ইজ পাচ্ছি মাইনাস অফ শুধু আলফা, আর হয়ে যাচ্ছে দেখো মাইনাস অফ কত হয়ে যাচ্ছে আমাদের না 2 +1 - 3 + 2, তাহলে এটাও দেখো কোনো একটা রিলেশনের মধ্যে আসছে না। এরপরে আসছে অপশান আমি 3, সির ক্ষেত্রে দেখো কি দেওয়া আছে আমাকে, সির অপশানটা না, সির অপশানটা আমার এখানে দেওয়া আছে দেখো α³ - 3 আলফা, তাহলে কী হবে দেখো α³ লিখতে পারি আলফা ইন্টু α² -3 আলফা।
আচ্ছা আলফা ইন্টু আলফা স্কোয়ার জায়গায় একই রকম ভ্যালু বসাবো 1+α, তাহলে কি হচ্ছে দেখো -3α, তাহলে আলফা প্লাস আলফা স্কোয়ার -3α, তাহলে আলফা স্কোয়ারের জায়গায় আবার বসাতে পারি কি 1+α, তাহলে আলফা প্লাস 1 প্লাস আলফা -3α, তাহলে কি পাচ্ছি দেখো 1 মাইনাস কি পাচ্ছি আমরা না 1 মাইনাস আমরা পেয়ে যাচ্ছি দেখো 1 হচ্ছে আর মাইনাস হয়ে যাচ্ছে আলফা। এইবারে দেখো এটা কীরকম করে পেলাম না এখানে দেখো বিটা সমান কী পাবো আমরা 1 - α পাবো না, তাহলে দেখো 1 - α মিলে যাচ্ছে, আগেরগুলো কোনোটা মিলেছে কি দেখাতে পাচ্ছি, দেখো একটা পেয়েছি কত, এখানে বিটা উল্টা ভ্যালু বসিয়ে দিলে ভালো হতো, যে বিটা সমান আমার কি আসবে 1 α, তাহলে দেখো এখানে আসছে α-2/α, এখানে আসছে -α-2, একমাত্র এখানেই এসছে 1 - α, তাহলে এই অ্যান্সারটাই কারেক্ট। এটা শর্ট ট্রিক্স, যদি লং প্রসেস করতে যাও অনেক বড় হবে, বা তোমাদের বইতেও দেখবে করে দেওয়া আছে, এসএনএদের বইতে আশা করি এরকম টাইপের অঙ্ক অবশ্যই পেয়ে যাবে। এবার তোমাদের মনে হচ্ছে ডিটটা দেখি, আচ্ছা ডিটটা দেখতেছি কি আছে দেখো α-3/α³, তাহলে এখানে লিখতে পারি দেখো তো α⁴ -3/α³, তাহলে α⁴ কি লিখতে পারি আলফা স্কোয়ারের হোল স্কোয়ার, আবার দেখো আলফা স্কোয়ার সমান কি দেওয়া আছে 1+α, তাহলে 1+α হোল স্কোয়ার -3, বা এটাকে লিখতে পারি আলফা ইন্টু আলফা স্কোয়ার জায়গায় ভ্যালু বসাবো, আলফা কিউব করলে কি লিখতে পারি আলফা ইন্টু আলফা স্কোয়ার, তাহলে হয়ে যাবে দেখো 1+α, তাহলে হয়ে যাচ্ছে দেখো 1+2α প্লাস অফ আলফা স্কোয়ার -3 বাই হয়ে যাচ্ছে দেখো আলফা প্লাস গুণ করলে কত আসবে আলফা স্কোয়ার আসবে না, আবার বসিয়ে দাও α+1, তাহলে আলটিমেট কী পাচ্ছি দেখো 1+2α আবার আলফা স্কোয়ার আসছে, আবার বসিয়ে দাও, তাহলে 1+α-3 বাই হয়ে যাবে 2α+1, তার মানে আমি পাচ্ছি দেখো আলটিমেট কী পাচ্ছি 3α-1/2α+1, তাহলে দেখো বিটার সঙ্গে মিলছে না, তাহলে এটাও হচ্ছে না, একমাত্র কে মিলছে না আমাদের কোথায় গেল তোমার হচ্ছে এইটা মিলছে, এটাই একমাত্র হচ্ছে, কি বলছি বোঝা গেছে, মানে সি অপশানটা। তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি যে কোন অংশটা মিলবে সেটা আমাকে চেক করতে হবে, ক্লিয়ার করতে পারছি, আর এছাড়া এখানে কোনো শর্ট প্রসেস নেই। এরপরে আসছি দেখো আমি 3-এর দাগের কোশ্চেনটা, আচ্ছা 3-এর দাগেরটা এখানে ধরবে না, 3-এর দাগেরটা আমি পরের পেজে করাচ্ছি, নাহলে এখানে ধরে যাবে, যেটা অ্যান্সার আছে সেটা তো করিয়ে দেখে দিলে হবে। আচ্ছা 3-এর দাগেরটা নাহলে এখানে করে দিচ্ছি, দেখো 3-এর দাগেরটা কি বলছি 4x² + 2x - 1 = 0, তাহলে একই রকমভাবে এখানে যদি আলফা একটা আমার রুট বলেই দিয়েছি, আমি একটা রুট ধরবো কত বিটা, তাহলে আলফা প্লাস বিটা সমান পেয়ে যাবো কত -1/2, বুঝতেই পারছো -2/4 মানে -1/2, আর আলফা বিটা সমান কত হয়ে যাবে -1/4 c/a। এইবারে দেখো তাহলে এখান থেকে আমি বিটা সমান কি পাচ্ছি -1/2 -α, ক্লিয়ার না। এইবারে দেখো এইখানে যে অপশানগুলো আছে সেখানে আমরা কি করব, হ্যাঁ তার আগে বলি এটা যেহেতু আমাদের আলফা একটা তার রুট, তাহলে বসালে তাহলে স্যাটিসফাই করবে, তাহলে কি পাচ্ছি দেখো না 4α² + 2α - 1 = 0, তাহলে এখান থেকে 4α² সমান কত পাচ্ছি 1 - 2α, তাহলে আলফা স্কোয়ার সমান পাচ্ছি দেখো 1/4 - 1/2 মানে α/2, 4টা ভাগ হয়ে যাবে না, ক্লিয়ার। এরপরে আসছি দেখো আমরা তাহলে আগের মতো অপশান টেস্ট করবো, 1-এর দাগেরটা কি বলছে অপশানে 4a - 3α³, তাহলে 4α, তাহলে 4α পড়ে থাকুক -3 ইন্টু আলফা কিউবকে লিখতে পারি আলফা ইন্টু আলফা স্কোয়ার জায়গায় লিখতে পারি 1/4 - 1/2α, তাহলে এটাকে যদি ভাঙি কি পাবো দেখো 4α -3/4α মাইনাস আসছে প্লাস 3/2 আলফা স্কোয়ার হবে, আলফা স্কোয়ার জায়গায় আবার বসিয়ে দাও 1/4 প্লাস -1/2 ইন্টু আলফা, কি বলছি বোঝাতে পারছি জিনিসগুলো। তাহলে দেখো ক্যালকুলেশন করলে 4α - 3/4α প্লাস 3/8 মাইনাস এটা হয়ে যাবে 3/4α। এইবার একটা জিনিস বুঝতে পারছো, এটাকে ক্যালকুলেশন করলে নিশ্চয়ই কি আসবে না আমার -1/2 -α আসবে না, তার মানে কি এটা হবে না। এরপরে আসছে অপশান বিতে, অপশান বি আমাকে এখানে কি বলেছে দেখো অপশান বি না 4α³ - 3α, তাহলে দেখো 4α³ লিখতে পারি 4α ইন্টু আলফা স্কোয়ারের জায়গায় লিখতে পারি 1/4 - 1/2α -3α, তাহলে পাচ্ছি দেখো 4 কেটে যাচ্ছে, তার মানে হয়েছে দেখো আলফা এটার সঙ্গে যখন গুণ হয়ে যাবে তাহলে হয়ে যাবে কত হয়ে যাবে 2α, আর এটা হয়ে যাচ্ছে কত দেখো না আচ্ছা আলফা 2α² হবে, 2α² -3α, ক্লিয়ার করতে পারলাম না, তাহলে এটা অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে দেখো -2α -2 ইন্টু আলফা স্কোয়ারের জায়গায়, তাহলে আবার কি লিখতে পারি না 1/4 - 1/2α, তাহলে পাচ্ছি দেখো -2α মাইনাস কত হয়ে যাবে 1/2,
প্লাস অফ কত হয়ে যাবে এটা আমাদের না আলফা। তার মানে কি পাচ্ছি দেখো আমরা -1/2 মাইনাস অফ আলফা। ক্লিয়ার? দেখো এটার সঙ্গে মিলে যাচ্ছে, তার মানে আমার কি হচ্ছে বি অপশানটাই কারেক্ট। তাহলে সি আর ডি আমি আর এখানে চেক করতে যাচ্ছি না, চেক করলেও দেখবে এর সঙ্গে মিলবে না। এখানে আমি আর স্পেস কম বা সময় কমের জন্য চেক করছি না, তোমরা অবশ্যই চেক করে দেখতে পারো মিলবে না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে 2 আর 3-এর যে শর্টকাট প্রসেসটা শেখালাম, লং প্রসেসে করতে পারো, তাতে অনেকটা বড় হবে অঙ্কটা। কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো আমি কি না 4-এর দাগের কোশ্চেনটা। 4-এর দাগের কোশ্চেনটা আমাকে এখানে কি বলেছে দেখো, কি বলেছে না 4-এর দাগেরটা বলেছে আমাকে x² - 3x + k = 0 সমীকরণের কি বলা আছে অ্যাক্টিভিজ 2 হলে অপরটি হবে। তাহলে দেখো এই সমীকরণ যদি অ্যাক্টিভিজ 2 হয় তাহলে অবশ্যই স্যাটিসফাই করবে। তার মানে কি হচ্ছে 4 - 6 + k = 0, তাহলে k - 2 + k = 0, k = 2। তাহলে k এর জায়গায় 2 বসিয়ে দাও, তাহলে x² - 3x + 2 = 0। তাহলে এইবারে এটাকে সমাধান করলেই পেয়ে যাব। তাহলে দেখো x² এটা কত যাবে -2x - x প্লাস অফ 2 = 0। তাহলে x কমন নিলে x - 2 -1 কমন নিলে x - 2 = 0। তাহলে x - 1 ইন্টু x - 2 = 0। তাহলে x সমান পাবো কত 1 আর 2, 2 তো দেওয়াই আছে, তাহলে আরেকটা অ্যান্সার কত হবে 1। ক্লিয়ার না? ক্লিয়ার না? এটাই আছে দেখো 1। এরপরে আসছি দেখো 5-এর দাগের কোশ্চেনটা। 5-এর দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে এখানে না 5-এর দাগে যেটা দিয়েছে দেখো এখানে, সেটা কি বলা আছে আমাদের 5-এর দাগের কোশ্চেনে না 2 × 1 + i × x² - 4 × 2 - i × x মাইনাস অফ দেওয়া আছে 5 - 3i = 0। তাহলে এটা এ, এটা আমাদের বি, আর এটা হচ্ছে সি। ax² + bx + c = 0 কোয়াড্রেটিক ইকুয়েশনে দেওয়া আছে। এইবারে সমীকরণের অ্যাক্টিভিজ কী হবে আমাকে জানতে চাইছে। কিছু না, এটাকে জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করবে, এমনিই চলে আসবে। তবে ক্যালকুলেশনটা একটু বড় হবে, শর্টকাট প্রসেস কিছু এটা পাচ্ছি না, ওই যেরকম ভাঙে সিধা আচার্য ছাড়া কোনো উপায় নেই। তাহলে x সমান কি যাবে -b, মানে চলে যাবে 4 × 2 - i -b প্লাস মাইনাস দুটো ধরো b² মানে অ্যাকচুয়ালি কত হয়ে যাবে, এটার হোল স্কোয়ার করলে যাবে 4 4 16 × 2 - i এর হোল স্কোয়ার মাইনাস 4 × 4ac, তার মানে হয়ে যাবে 4 × 2 × 1 + i ইন্টু কত হয়ে যাবে মাইনাস মাইনাস, এটাকে অ্যাকচুয়ালি প্লাস করে দিতে পারো, সবচেয়ে ভালো হবে এটাকে প্লাস করে দেওয়া। এটাকে প্লাস করে দেওয়া, এটা হয়ে যাবে তখন 5 + 3i। ক্লিয়ার করতে পারলাম? এখান থেকে মাইনাস কমন এটাকে প্লাস করে দিলাম। বাই কত হয়ে যায় না 2a মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে 4 × 1 + i। এইবারে এইটাকে যদি আমি সিম্পলিফিকেশান করি কি পাবো না দেখো 4 × 2 - i আমার থাকলো, ভিতরটাকে ক্যালকুলেশন করছি √, তাহলে 16 ইন্টু কত পেয়ে যাবো, এটাকে যদি ভিতরেরটাকে ভাঙি a - b হোল স্কোয়ার হলে a² - 2ab প্লাস অফ b² মানে -1 হয়ে যাবে। আর এটা হয়ে যাবে 4 2 8 হয়ে যাবে প্লাস, এটাকে গুণ করলে দেখো কি হচ্ছে না 5 + 3i, আর এটা হয়ে যাবে তোমার হচ্ছে প্লাস অফ 5i - 3। ক্লিয়ার? বাই নিচে হয়ে যাবে দেখো 4 × 1 + i, তাহলে উপরে হয়ে যাচ্ছে 4 × 2 - i প্লাস মাইনাস, তাহলে এটাকে যদি আমি সিম্পলিফিকেশান করি দেখো দুটো থেকে আমি সিম্পলিফিকেশান ছোটো করে নিচ্ছি, শর্টকাট করতে গিয়ে স্টেপ জাম্পাল হয়তো বুঝতে পারবে না। তাহলে এটা হয়ে যাবে দেখো 3 - 4i হয়ে যাবে, আর এটা হয়ে যাচ্ছে তোমার প্লাস হবে 8 × এটা হয়ে যাবে তোমার এটা কত হয়ে যাচ্ছে তাহলে না এক মিনিট, এটা হয়ে যাচ্ছে তোমার 5, তার মানে হয়ে যাচ্ছে এটা 2 হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে এটা, আর এটা হয়ে যাচ্ছে তোমার 2 2 মাইনাস তোমার 2 হয়ে যাচ্ছে 2, আর একটা প্লাস এইটাই ঠিকই আছে 2 + 8i। আচ্ছা, আর নিচে এটা হয়ে যাবে দেখো 4 × 1 + i। ক্লিয়ার? এইবারে দেখো তাহলে 4 × 2 - i থাকলো প্লাস মাইনাস √, তাহলে এটাকে যদি আমি সিম্পলিফিকেশান করি কি আসছে দেখো 16 3 48 মাইনাস 16 4 64i প্লাস 8 2 16 প্লাস 8 64i কেটে গেল। বাই নিচে কত হয়ে যাবে 4 × 1 + i। দেখো 48 আর 16 যোগ করলে কত হয়ে যাবে 64, 64 মানে √64 মানে কত হয়ে যাবে 8, তার মানে হচ্ছে 4 × 2 - i প্লাস মাইনাস 8/4 × 1 + i। প্রত্যেকটা থেকে 4 বাদ চলে যাবে, কারণ এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে 4 হলে 2 পড়ে থাকবে, কারণ 2 - i প্লাস মাইনাস 2/1 + i। ক্লিয়ার?
এইবারে দেখো এখান থেকে দুটো অপশান পাবো, একটা পাবো 2 মাইনাস আই প্লাস 2 বাই 1 প্লাস আই, আর একটা পাবো 2 মাইনাস আই মাইনাস 2 বাই 1 প্লাস আই। 2 কেটে গেল, তাহলে মাইনাস আই বাই 1 প্লাস আই। ক্লিয়ার? আর একটা পাবো কি না, আরেকটা তো মানে হচ্ছে এখানে একটা অপশান দেখলে বুঝতে পারবে, এই যে অপশানগুলো দেওয়া আছে না তার মধ্যে এটা মিলে যাচ্ছে। এটাকে সিম্পলিফিকেশন করলেও একই ব্যাপার, 4 মাইনাস আই বাই 1 প্লাস আই আসবে, এটা আমার দরকার নেই। এটাকে কী করবো, আই এই নিচেটার কনজুগেট দিয়ে গুণ করে দাও, তাহলে উপরে কী যাবে মাইনাস অফ আই ইন্টু 1 মাইনাস আই, আর নিচে কত হয়ে যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে কত হয়ে যাবে 1 প্লাস 1 হবে না। তাহলে দেখো এটা কত হয়ে যাচ্ছে না, এটা হয়ে যাচ্ছে আলটিমেট মাইনাস আই প্লাস অফ 1 বাই কত হয়ে যাচ্ছে মাইনাস অফ বাই 2 আই স্কোয়ার, মানে মাইনাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1 আর মাইনাস অফ আই। ক্লিয়ার হয়েছে? তার মানে আমার একটা কোনটা হয়ে যাচ্ছে না মাইনাস, এক মিনিট, এটা কি হলো মাইনাস আই হলো, আচ্ছা মাইনাস প্লাস হলো, সরি এটা মাইনাসই হবে, সরি আই স্কোয়ার মানে মাইনাস 1 আর মাইনাস প্লাস হয়ে গেলে আলটিমেট মাইনাস হবে, তাহলে মাইনাস আই মাইনাস 1 বাই 2। তাহলে আমার কোন অপশানটা হচ্ছে মাইনাস 1 মাইনাস আই বাই 2। এটা একটু বড় অঙ্ক, কিছু করার নেই, এর থেকে ছোটোখাটো প্রসেস এখানে কিছু একটাও নেই, ওই প্রসেসে তোমাকে এগোতে হবে। এরপরে আসছি দেখো আমি 6 দাগেরটা। 6 দাগেরটা আমাকে এখানে কি বলেছে না, 6 দাগের যে কোশ্চেনটা আমাকে দিয়েছে সেটা কি দিয়েছে, আই এক্স স্কোয়ার মাইনাস 10x মাইনাস 21i ইকুয়ালস টু 0। এটাকেও আমরা সে কী করবো, একই রকমভাবে কী করবো না, এটাকেও আমরা সিদ্ধ লাগিয়ে দেবো। তাহলে এক্স সমান কী হয়ে যাবে মাইনাস বি, মানে 10 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac 4a, এটা প্লাস করে দাও, আর সি মানে 21i। ক্লিয়ার? বাই কত হয়ে যাবে 2a, মানে 2i, তার মানে যাবে 10 প্লাস মাইনাস রুট ওভার অফ এটা 100 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে তোমার আই স্কোয়ার মানে মাইনাস আসবে, আর 21 4 84 মাইনাস অফ 84 হয়ে যাবে বাই 2i। তাহলে সমান হয়ে যাবে 16 প্লাস মাইনাস এটা হয়ে যাবে রুট ওভার অফ 16 বাই হচ্ছে তোমার 2i, দ্যাট ইজ 16, আর এটা হয়ে যাচ্ছে তোমার 16 কেন হলো সরি 10 আর প্লাস মাইনাস 4 বাই 2i। তাহলে একটা হয়ে যাবে দেখো 14 বাই 2i, আর একটা কত হয়ে যাবে 6 বাই 2i, তার মানে হয়ে যাবে তোমার 5i, আর একটা কত হয়ে যাবে 14 মানে 14 মানে 7 হয়ে যাবে 7 বাই আই, আর একটা হয়ে যাচ্ছে কত না 3 বাই আই। আচ্ছা 7 বাই যদি আই থাকে আমি উপর নিচে আই দিয়ে গুণ করে দেবো, তাহলে 7i বাই আই ইন্টু আই, তার মানে কত হয়ে যাবে মাইনাস অফ 7i। একই রকম এইটাকেও কী করবো উপর নিচে, কারণ অপশান যেরকম থাকবে, অপশান তো আমার যেরকম আছে সেরকম মিলাতে হবে না, কী বলছি বোঝা গেছে? অপশান দেখো এরকম টাইপের আছে, তাহলে দেখো 3iকে যদি আমি উপর নিচে আই দিয়ে গুণ করি, তাহলে আই ইন্টু আই মানে মাইনাস 1 মানে মাইনাস অফ 3i। তাহলে আমার অ্যান্সার কী হয়ে যাবে মাইনাস 3i, আর একটাকে হয়ে যাবে মাইনাস অফ 7i। কী বলছি বোঝা গেছে? আচ্ছা এরপরে দেখো আমাদের যে বীজগণিত সম্পর্কে সরলতম মান যেগুলো বলা আছে, কি বলা আছে একে দেখে কোশ্চেনটা না, বলা আছে দেখো আমাকে এখানে এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। আর একটা দেওয়া আছে দেখো, দেখতে পাচ্ছ যে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস এ ইকুয়ালস টু 0। এইবারে আমাকে এখানে কি বলছে দেখো, যে এই দ্বিঘাত সমীকরণ দুটির একটি সাধারণ বীজ আছে, তাহলে এ প্লাস বির ভ্যালু কত হবে? আচ্ছা দেখো দুটোর সাধারণ যদি বীজ আমি আলফা ধরি, তাহলে আলফা দ্বারা এটাও স্যাটিসফাই করবে এটাও স্যাটিসফাই করবে, তাহলে আলফা স্কোয়ার প্লাস এ আলফা প্লাস বি ইকুয়ালস টু 0। একই রকমভাবে আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ ইকুয়ালস টু 0। ক্লিয়ার না? ক্লিয়ার না? এইবারে দেখো আমরা যদি এইটা থেকে এটা বিয়োগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি না, যদি বিয়োগ করে দেই তাহলে পাচ্ছি দেখো আমরা যে আলফা স্কোয়ার প্লাস বি আলফা প্লাস এ সমান 0, নিচে লিখে দিলাম মাইনাস মাইনাস মাইনাস, তার মানে কি হচ্ছে আলফা ইন্টু এ মাইনাস বি প্লাস অফ বি মাইনাস এ সমান 0। আচ্ছা দেখো এটাকে আমি লিখতে পারি আলফা ইন্টু এ মাইনাস বি, মাইনাস যদি কমন নেই এ মাইনাস বি সমান 0, তার মানে পাচ্ছি দেখো আলফা মাইনাস 1 ইন্টু এ মাইনাস বি। এইবারে দেখো যেহেতু আমাকে প্রশ্নে বলা আছে এ নট ইকুয়ালস টু বি, তার মানে এটা কখনো 0 হতে পারে না, 0 হলে কি হবে এই হবে, তাহলে আলফা ইকুয়ালস টু কত পেয়ে যাচ্ছি 1। তাহলে আলফার ভ্যালু যদি আমি 1 পেয়ে যাই, এই ইকুয়েশানটা এবং এই ইকুয়েশানটাতে যদি আমি বসিয়ে দেই তাহলে কি পাচ্ছি দেখো 1 প্লাস এ প্লাস বি, একই রকম এটাতে যদি বসাই 1 প্লাস বি প্লাস এ। কেন বসাচ্ছি? কারণ আলফা আছে, আলফার ভ্যালু 1 পেয়েছি এই জন্যই বসাচ্ছি। এইবারে এটাকে যদি তুমি অ্যাড করো কি পাচ্ছ দেখো, এটা সমান 0 এটা সমান 0, তাহলে 2 প্লাস কী হয়ে যাবে 2a প্লাস 2b সমান 0, তাহলে 2 প্লাস 2 ইন্টু এ প্লাস বি সমান 0। তাহলে দেখো এ প্লাস বি সমান হয়ে যাচ্ছে -2/2, দ্যাট ইজ -1।
ক্লিয়ার করতে পারলাম না? ক্লিয়ার, তাহলে এই ভ্যালুটা কত হয়ে গেল? -1। একের দাগের কোশ্চেনটা বোঝা গেছে? ক্লিয়ার না ক্লিয়ার না? আচ্ছা দেখো, এরপরে আসছি দুয়ের দাগেরটা। দুয়ের দাগেরটা আমাকে কি বলেছে দেখো, বলেছে যদি a² - 5a + 3 = 0 এবং বলা আছে b² - 5b + 3 = 0, দুটো ইকুয়েশন দেওয়া আছে এবং হয় যেখানে বলা আছে দেখো a = b, তবে আমাকে বার করতে বলছে a² + b² এর ভ্যালু। আচ্ছা, এখানে দেখো একটা জিনিস, a² - 5a + 3 = 0, b² - 5b + 3 = 0, দুটো ইকুয়েশনই প্রায় সেম, শুধু একটা a দিয়ে আছে একটা b দিয়ে আছে। তাহলে এই দুটো ইকুয়েশান, যে ইকুয়েশানের সমাধান হবে সেই ইকুয়েশানটা অ্যাকচুয়ালি কী হবে? x² - 5x + 3 = 0। এই জিনিসটা অনেকে বুঝতে পারলে না তো। আজকে যদি আমি বলতাম x² - 5x + 3 = 0 এর দুটো রুট আছে, একটা a একটা b, তাহলে আমি লিখতে পারতাম না? দেখো তো a যেহেতু তার রুট তাহলে স্যাটিসফাই করবে না, a² - 5a + 3 = 0। একই রকম b যেহেতু তার রুট তাহলে স্যাটিসফাই করবে না, b² - 5b + 3 = 0। ক্লিয়ার করলে? ক্লিয়ার করতে পারলাম না? তাহলে দেখো এই দুটো যে ইকুয়েশনের সমাধান সেটা অ্যাকচুয়ালি কী হচ্ছে? x² - 5x + 3 = 0। ক্লিয়ার? এইবারে এখানে যে কন্ডিশনটা অ্যাকচুয়ালি দেওয়া আছে না, a = b, এটা ইকুয়ালস টু হবে না, a ≠ b হবে। ক্লিয়ার করতে পারলাম? a ≠ b হলে তবেই সম্ভব, কারণ যদি দুটো সেম হয়ে যায় তাহলে দুটো তো একই ইকুয়েশন, বেকার আমি আলাদা করবো কেন? এটা অ্যাকচুয়ালি হবে a ≠ b। প্রথমে ক্লিয়ার করতে পারলাম? এইবারে দেখো এই দুটো ইকুয়েশন যদি এই ইকুয়েশনের সমাধান হয় তাহলে অ্যাকচুয়ালি একে যদি আমি সলভ করি তবেই আমি কি পেয়ে যাবো? a আর b ভ্যালু পেয়ে যাবো, আর কিছু না। তাহলে একে যদি আমি সলভ করি কী হচ্ছে দেখো, একে সলভ করারও দরকার নেই। দেখো আমি যেহেতু আমাকে a আর বির ভ্যালু বার করতে হবে, এই ইকুয়েশন থেকেই পেয়ে যাবো আরও শর্টকাটে। সে শর্টকাটটা কি না, এখান থেকে দেখো a + b সমান আমরা কি পাবো? শুধু 5, আর a b সমান কত পেয়ে যাবো? শুধু 3। ক্লিয়ার না ক্লিয়ার নয়? কারণ a + b সমান কি হবে? -b/a, দ্যাট ইজ -1 +5/1 মানে 5, ab মানে 3। ক্লিয়ার? আমাকে বার করতে বলছে দেখো a² + b², তাহলে হয়ে যাবে কত? a + b এর হোল স্কোয়ার মাইনাস কি হয়ে যায়? 2ab, তার মানে হয়ে যাবে দেখো 5² - 6, দ্যাট ইজ 25 - 6, দ্যাট ইজ 90। ক্লিয়ার? আর না হলে তুমি এখান থেকে এক্স এর ভ্যালু বার করতে পারো, এক্স এর ভ্যালু বার করলে দুটো রুট হয়ে যাবে, একটা a একটা b, তাহলে a² + b² ডিরেক্ট ভ্যালু বসিয়ে দিতে পারো, সেটা দিয়েও করতে পারো। এটা সবচেয়ে কুইক হবে, ওটা দিয়ে করলেও হবে, একই অ্যান্সার আসবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা করে দেখিয়ে দিচ্ছি দেখো, সেটা যেহেতু এখানে স্পেসটা একটা আছে বেকার, এখানে বাদ যাবে কেন, একটা প্রসেস করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে x সমান কি, মাইনাস মানে 5 + -√b² - 4ac বাই কত হয়ে যাবে আমার 2, তার মানে হয়ে যাচ্ছে 5 ± √13/2, তার মানে একটা হয়ে যাবে কত 5, একটা যাবে 5 + √13/2 আর একটা যাবে 5 - √13/2। তাহলে দেখো এইটার হোল স্কোয়ার প্লাস যদি আমি এটার হোল স্কোয়ার করি তাহলে কত হয়ে যাবে? দেখো 1/4 বাইরে বার করে নাও, তাহলে কি হচ্ছে 25 + 10√13, আবার প্লাস হচ্ছে 13 + 25 - 10√13 প্লাস হবে আবার 13। ক্লিয়ার? তাহলে এটা কেটে গেল, তাহলে কত? 25 25 50, 13 13 26, মানে কত হয়ে যাচ্ছে? 76/4, দ্যাট ইজ 19। তুমি যেভাবেই করবে একই অ্যান্সার আসবে। কি বলছি বোঝা গেছে? এরপরে আসছি দেখো পরেরটা আমাকে কি বলেছে, 3 দাগের কোশ্চেনটা। না 3 দাগের যে কোশ্চেনটা আমাকে দিয়েছে দেখো, 3 দাগেরটা যদি কি বলা আছে আমাকে 3a² + 2a - 4 = 0। আচ্ছা, আর কি দেওয়া আছে আমাকে না 3b² + 2b - 4 = 0। এইবারে আমাকে এখানে ভ্যালু বার করতে বলছে কত না 1/a + 1/b। কিছু নেই অঙ্কটাতে, দেখো কি করে দিচ্ছি না। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি এই দুটো ইকুয়েশনকে সাবস্ট্রাক্ট করি কি পাবো? কেন সাবস্ট্রাক্ট করতে যাচ্ছি? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে দেখো, আমাকে বার করতে দিচ্ছে কার ভ্যালু? আমাকে অ্যাকচুয়ালি বার করতে দিচ্ছে দেখো 3টার ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে 1/a + 1/b, এই 1/a + 1/b মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে a, তাহলে বাই a b। ক্লিয়ার? আচ্ছা, আমাকে অ্যাকচুয়ালি এখানে বার করতে হবে তাহলে কি a + b/ab, এই দুটোর ভ্যালু যদি পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইখান থেকে দেখো এই দুটো থেকে আমাকে এদিক সেদিক করে কি বার করতে হবে না a + b আর ab এর ভ্যালু। তাহলে আমি যদি দুটোকে সাবস্ট্রাক্ট করি প্রথমে, তাহলে এখানে আমি যদি লিখে দিই দেখো 3b² + 2b - 4 = 0, তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, তাহলে 3 × a² - b² প্লাস আমি যদি এটাকে করি 2 × a - b = 0। দেখো এখানে একটা a - b আছে, এখানে একটা a - b আছে, বাদ দিয়ে দাও, তাহলে আমি কি পাচ্ছি দেখো 3 × তাহলে কি পাচ্ছি অ্যাকচুয়ালি
আচ্ছা একটা লাইন করে দেখাচ্ছি, তাহলে 3 ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 2 ইন্টু এ মাইনাস বি ইকুয়ালস টু 0। তাহলে দেখো এ মাইনাস বি বাদ চলে গেলে তাহলে কত হয়ে যাচ্ছে, 3 ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু -2, তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু পেয়েছি দেখো -2/3। ক্লিয়ার? আচ্ছা দুটোকে যদি আবার আমি অ্যাড করে দিই কি পাচ্ছি দেখো তাহলে, না 3a² প্লাস 2a মাইনাস 4 নিচে হয়ে যাচ্ছে 3b² প্লাস 2b মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে দেখো দুটোকে যদি অ্যাড করে দিই কি পাচ্ছি, না 3 ইন্টু a² প্লাস b² প্লাস 2 ইন্টু এ প্লাস বি ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে 8, মাইনাসে -8 এদিকে আসলে 8 হয়ে যাচ্ছে। তাহলে এ প্লাস বির ভ্যালু জানি, তাহলে 3 ইন্টু a² প্লাস b² প্লাস 2 ইন্টু -2/3 ইকুয়ালস টু 8। ক্লিয়ার? তাহলে এখান থেকে পাচ্ছি দেখো আমি যে 3 ইন্টু a² প্লাস b² ইকুয়ালস টু কত যাচ্ছে 8, এদিকে আসলে প্লাস হয়ে যাবে 4/3, তার মানে হয়ে যাচ্ছে 8 × 24 = 28/3। ক্লিয়ার? আচ্ছা এইবারে দেখো তাহলে a² প্লাস b² সমান কত পাচ্ছি, না 28/3 × 9 হয়ে যাবে, 3টা নিচে নেমে যাবে। এইবারে আমাকে চাই কে বির ভ্যালু, তাহলে দেখো a² প্লাস b² সমান আমরা কি পেলাম 28/9, তাহলে এটাকে লিখতে পারি a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab ইকুয়ালস টু 28/9। তাহলে a প্লাস বি ভ্যালু জানি 2/3, তার হোল স্কোয়ার করলে যাবে 4/9 -2ab ইকুয়ালস টু 28/9। তাহলে 4/9 মাইনাস 28/9 ইকুয়ালস টু 2ab। এবার দেখো তাহলে এটা কত হয়ে যাচ্ছে, না এটা হয়েছে দেখো তোমার 4 থেকে হয়ে গেলে -24/9 ইকুয়ালস টু হয়েছে 2ab। তার মানে হয়ে যাচ্ছে ab সমান -24/18। তাহলে আমি যদি এবারে 1/a প্লাস 1/b তে বসাই, অ্যাকচুয়ালি কি পাচ্ছিলাম a প্লাস b/ab, তাহলে a প্লাস b ভ্যালু কত, না -2/3/ab আছে উল্টে যাবে, তাহলে -18/24। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 3 × 6 = 18, 6 × 4 = 24, 2 × 2 = 4, তার মানে হয়ে যাবে শুধু 1 × 2। ক্লিয়ার? তাহলে আমার 1 × 2 হয়ে গেল। এরপরে দেখো 4 দাগের কোশ্চেনটা, 4 দাগের কোশ্চেনটা আমাকে কি দিয়েছে, না 4 দাগেরটা দিয়েছে দেখো দেখতে পাচ্ছ যে x ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়ালস টু 4 দেওয়া আছে। তাহলে x² মাইনাস 3x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাহলে এটাকে যদি আমি বার করতে কি বলছে, বি যদি আলফা ও বিটা হয়, তাহলে দেখো আলফা প্লাস বিটা সমান কত পেয়ে যাচ্ছি, না আলফা সমান বিটা সমান 3, আলফা বিটা সমান কত পেয়ে যাচ্ছি, না -4। তাহলে α² প্লাস β² সমান কি জানি, না আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা সমান 0। তাহলে দেখো আলফা প্লাস বিটা সমান কত পেয়েছি, তাহলে 9 মাইনাস মানে অ্যাকচুয়ালি হয়ে যাচ্ছে +8 দ্যাট ইজ 17। ক্লিয়ার? এটা খুব সহজ ছিল। এরপরে আসছি দেখো 5 দাগের কোশ্চেনটা। 5 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে দেখো, যে m/x - m প্লাস n/x - n সমান 5 এর বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত হলে m প্লাস n এর ভ্যালু কত হবে। তাহলে এই যে ইকুয়েশনটা তোমাকে দিয়েছে না, এটাকে আগে তোমাকে x এর কোয়াড্রেটিক ইকুয়েশনে সাজাতে হবে, দ্যাট ইজ ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এই ফর্মে আগে সাজাতে হবে। তাহলে যদি আমি সাজাই কি পাচ্ছি দেখো, নিচে এলসিএম কত হয়ে যাবে, না x মাইনাস m ইন্টু হয়ে যাবে দেখো x মাইনাস n, উপরে হয়ে যাবে দেখো m ইন্টু এক্স মাইনাস এন প্লাস n ইন্টু এক্স মাইনাস এম ইকুয়ালস টু 5। তাহলে এটাকে কিন্তু গুণ করে দিই কি পাচ্ছি দেখো, mx মাইনাস mn প্লাস nx মাইনাস mn ইকুয়ালস টু, এটা তখন হয়ে যাবে দেখো 5x² হয়ে যাবে, একদমই করে দিচ্ছি, মাইনাস এটা হয়ে যাবে 5nx হয়ে যাবে, মাইনাস অফ 5mx হয়ে যাবে, প্লাস অফ 5mn হয়ে যাবে। তাহলে আমি যদি একদিকে নিয়ে সাজিয়ে নেই কি দাঁড়াচ্ছে দেখো, 5x², মানে আমি এটাকে এদিকে রাখলাম, এদিকে জানি 5x² হয়ে যাচ্ছে প্লাস x কমন নিয়ে নাও, তাহলে পড়ে আছে দেখো আমার এখানে হয়ে যাচ্ছে -5n মাইনাস অফ 5m মাইনাস অফ এদিকে আসলে হবে n মাইনাস অফ m আর প্লাস হয়ে যাবে 5mn আর হচ্ছে তোমার এদিকে হচ্ছে প্লাস অফ 2m আর n। আর সেখানে একটা কথা বলে লিখে আমার m আর n গুলো একটু যখন আসছে নিজেরা একটু ক্যালকুলেশনটা করে নেবে তোমরা, আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারলে আরো ভালো হয়। তাহলে অ্যাকচুয়ালি হয়ে যাবে দেখো 5x², এটা হয়ে যাবে আমি যদি তাহলে হচ্ছে প্লাস অফ x ইন্টু আমি পাচ্ছি -6m মাইনাস 6n আর এটা পেয়ে যাচ্ছি +7mn ইকুয়ালস টু 0। তার মানে অ্যাকচুয়ালি হচ্ছে 5x² মাইনাস অফ 6 যদি কমন নিয়ে নিই, x তো পড়েই আছে, তাহলে হয়ে যাচ্ছে m প্লাস n
প্লাস 7m n ইকুয়ালস টু 0। তাহলে দেখো এক্সের দ্বিঘাত সমীকরণ পেলাম আমরা, এক্সের দ্বিঘাত সমীকরণটা পেলাম না। এরপরে দেখো তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, এই দেখো এক্সের দ্বিঘাত সমীকরণ পেয়ে গেছি। এবারে আমাকে এখানে কন্ডিশন কি বলা আছে দেখো, কন্ডিশনটা এখানে বলা আছে দেখো 5 দাগের কোশ্চেনটাতে কন্ডিশন যেটা বলা আছে যে এর বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্নযুক্ত। তাহলে একটা যদি আলফা, একটা কি হবে মাইনাস আলফা, সমান বিপরীত চিহ্নযুক্ত। তাহলে বাই দ্য গিভেন কন্ডিশন রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোফিসিয়েন্ট কি পাবো, আলফা মাইনাস আলফা ইকুয়ালস টু, কেন আলফা মাইনাস আলফা লিখলাম আচ্ছা বুঝাচ্ছি। তাহলে আলফা প্লাস অ্যাকচুয়ালি মাইনাস অফ আলফা, আলফা প্লাস বিটা হচ্ছে, এটা তো আমার বিটা যদি ধরি, তাহলে সমান কি হবে না, সমান হবে দেখো এটা বাই এটা। তার মানে আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, -7 প্লাস হয়ে যাবে 6 ইন্টু এম প্লাস এন বাই 5, আর এইটার ভ্যালু কত হয়ে যাচ্ছে 0। তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো এম প্লাস এন ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে এম প্লাস এন এর ভ্যালু কত হয়ে যাবে 0, বোঝা যাচ্ছে। এরপরে আসছি দেখো পরের অঙ্কে কি আছে, 757 করে কি আসবে, 758 এইদিকে আছে। আচ্ছা এর পরের অঙ্কটা আমাকে কি বলেছে দেখো, 6 দাগের কোশ্চেনটা বলা আছে 5x স্কোয়ার প্লাস 7x প্লাস 3 ইকুয়ালস টু 0। এই বীজদ্বয় যদি আমাদের আলফা এবং বিটা হয় তাহলে বলছে আলফা কিউ প্লাস বিটা কিউ বা এটার ভ্যালু কত। তাহলে এখান থেকে রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট থেকে কি পাবো, আলফা প্লাস বিটা ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি -7/5, আলফা বিটা সমান পেয়ে যাচ্ছি 3/5। ক্লিয়ার? আচ্ছা আমাকে এখানে বার করতে বলছে দেখো আলফা কিউ প্লাস বিটা কিউ বাই আলফা টু দি পাওয়ার ইনভার্স প্লাস বিটা টু দি পাওয়ার ইনভার্স, দুটোকে আলাদা আলাদা বার করে বাই করে দেবো। তাহলে আলফা কিউ প্লাস বিটা কিউ সমান কি জানি, আলফা প্লাস বিটার হোল কিউ মাইনাস অফ 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দাও, তাহলে ভ্যালু বসালে পাচ্ছি দেখো আলফা প্লাস বিটা সমান পেয়েছি -7/5, তার মানে মাইনাসই থাকবে, 7-এর কিউব হয়ে যায় আমাদের 343, আর 5-এর কিউব 125, -3 ইন্টু আলফা বিটা কত পেয়েছি 3/5, আলফা বিটার ভ্যালু আবার -1 প্লাস করে দেয় ইন্টু 7/5, দ্যাট ইজ এটা হয়েছে -343/125, আর এটা প্লাস 5×5 = 25 হয়ে যাবে, 3×3 = 9 = 63। তাহলে দেখো এদের এলসিএম হয়ে যাবে 125 -343, আচ্ছা 25 5 125, 5×3 তাহলে হয়ে যাবে 63, 5×3 15, 5 হাতে 1 200 মানে হচ্ছে তোমার 31। আচ্ছা তার মানে এটা হয়ে যাচ্ছে দেখো কত, 15 হলে এটা হয়ে যাচ্ছে তোমার 15, আর 15 সাথে হয়ে যাচ্ছে তোমার 15 30, আচ্ছা তার মানে হয়ে যাচ্ছে তোমার 28 -28/125। আচ্ছা এবারে আসছি দেখো আলফা ইনভার্স প্লাস বিটা ইনভার্স সমান কত হয়ে যাবে না 1/α প্লাস 1/β, দ্যাট ইজ আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তার মানে হয়ে যাচ্ছে দেখো এটা কত হয়ে যাচ্ছে না -7/5 ইন্টু হয়ে যাচ্ছে 5/3, উল্টে যাবে না, তার মানে যাবে -7/3। ক্লিয়ার? তাহলে কত পাচ্ছি না -7/3। এইবার এটাকে বসিয়ে দাও, তার মানে আমি এটা সমান কত পেয়ে যাবো, তাহলে হয়ে যাচ্ছে দেখো -28/125 ইন্টু -3/7, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে দেখো তোমার 7 4 28, আর 3 কাটলে 3 কি কাটবে না, কাটবে না, তার মানে একটা অ্যাকচুয়ালি হয়ে যাবে তোমার 12 বাই হচ্ছে নিচে হয়ে যাবে 125, 4 3 12 আর নিচে হচ্ছে 125, তাহলে হচ্ছে 12/125। ক্লিয়ার? এরপরে আসছে দেখো 7 দাগের কোশ্চেনটা কি দেওয়া আছে আমাকে, x² - x + 1 = 0, এর বীজদ্বয় বলে দিয়েছে কি না আলফা আর বিটা। তাহলে আমি এটাকে সমাধান করি, x সমান কি পাবো -1 মানে চলে যাবে +1, প্লাস মানে হতে হবে b² - 4ac/2a, দ্যাট ইজ 1 + √3i/2, এ তো জানো -√3 হয়ে যাবে, তাহলে √3i হয়ে যাবে। তাহলে এইটা দেখো এই যে ভ্যালুটা পাচ্ছি প্লাস মাইনাস হবে অবশ্যই, দুটো ভ্যালু পাচ্ছি, একটা পাচ্ছি 1 + √3i/2, আর একটা পাচ্ছি কি আমরা না 1 - √3i/2। এবার দেখো এই যে ভ্যালুটা অ্যাকচুয়ালি কার সঙ্গে মিলছে বলো দেখি, না মাইনাস ওমেগার সঙ্গে, কারণ ওমেগার ভ্যালু কি ছিল -1, একটা ছিল -1 প্লাস √3i/2, তাহলে এটা অ্যাকচুয়ালি কার সঙ্গে সমান হয়ে যাচ্ছে মাইনাস ওমেগার সঙ্গে, এটা কার সঙ্গে সমান হচ্ছে -ওমেগা² সঙ্গে। ক্লিয়ার না ক্লিয়ার নয়, বোঝা গেছে ব্যাপারটা? অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো ওমেগার ভ্যালু তাহলে কত হয়ে যাচ্ছে, ওমেগার ভ্যালু হয় -1 -√3i/ কত হয় 2, আর ওমেগা² ভ্যালু কত হয়ে যায় -1 + √3i/2, তুমি দুটো থেকে মাইনাস কমন না দেখো চলে আসছে। ক্লিয়ার করতে পারছি?
এরপরে দেখো আমাকে বার করতে বলছে কি না আলফা টু দি পাওয়ার 2013 প্লাস বিটা টু দি পাওয়ার 2013। ক্লিয়ার? আচ্ছা, আমরা কি জানি ওমেগা তার সাইক্লিসিটি কত হয় 3, অর্থাৎ ওমেগার পাওয়ারে যাই থাকুক না কেন তাকে 3 দিয়ে যদি আমি ভাগ করে দিই রিমাইন্ডার যেটা পাবো সেটাই হয়ে যাবে তার ভ্যালু। রিমাইন্ডার যেটা পাবো সেটা যদি তার মাথায় বসে দিই সেটাই তার ভ্যালু। এবং আইয়ের ক্ষেত্রে সাইক্লিসিটি 4 হয়, তার জন্য আমরা 4 দিয়ে ভাগ করি। ক্লিয়ার হয়েছে? তাহলে অ্যাকচুয়ালি এটা পাচ্ছি দেখো মাইনাস ওমেগার হোল টু দি পাওয়ার 2013 প্লাস মাইনাস ওমেগা স্কোয়ারের হোল টু দি পাওয়ার 2013। তার মানে পাচ্ছি মাইনাস ওমেগা টু দি পাওয়ার 2013, কারণ 2013টা কি অড নাম্বার, অড নাম্বারে মাইনাস করলে মাইনাস বেরিয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে মাইনাস অফ ওমেগা স্কোয়ারের হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে না 2013। এখানেও কি আছে অড নাম্বার আছে। এবার দেখো যেহেতু ওমেগা সাইক্লিসিটি 3, তাহলে যদি আমি 3 দিয়ে ভাগ করি কত হবে না রিমাইন্ডার থাকবে না, 0 হয়ে যাবে, কারণ যোগফল কত হচ্ছে 3 একে 4 2 6 কেটে যাবে। তার মানে অ্যাকচুয়ালি হয়ে যাবে মাইনাস অফ ওমেগা টু দি পাওয়ার 0। একই রকম ভাবে ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার এটা কত হয়ে যাবে 0, দ্যাট ইজ -1 দ্যাট ইজ মাইনাস অফ 2। এই জিনিসটা বুঝতে পারছো, কারণ ওমেগার সাইক্লিসিটি কত হয় 3, সাইক্লিসিটি ব্যাপারটা বুঝতে পারছো না তো। ওমেগা স্কোয়ারের ভ্যালু কত হবে ওমেগা স্কোয়ার, ওমেগা কিউবের ভ্যালু কত 1। আবার যেই ওমেগা টু দি পাওয়ার 4 আসবে কত হয়ে যাবে ওমেগা, আবার ওমেগা টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু কত হয়ে যাবে ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু আবার 1, আবার ওমেগা টু দি পাওয়ার 7 সমান কত হয়ে যাবে ওমেগা। এই যে দেখো 3 ঘর অন্তর কি হচ্ছে একই ভ্যালু দিচ্ছে, এর জন্য কি বলা হয় ওমেগার সাইক্লিসিটি 3, এই জন্যই 3 দিয়ে ভাগ করা হয়। যেরকম আইয়ের ক্ষেত্রে আই থাকলো আই স্কোয়ারের ভ্যালু -1, আই কিউবের ভ্যালু আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হয়ে যাবে 1, আবার আই টু দি পাওয়ার যেই 5 হয়ে গেল কত হয়ে যাবে আবার আই। এই যে 4 ঘর অন্তর একই দিচ্ছে, এই জন্য সাইক্লিসিটি 4, এই জন্য একে 4 দিয়ে ভাগ করা হয়। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো 8 দাগেরটা আমাকে কি বলেছে না 8 দাগের যে কোশ্চেনটা আমাকে দিয়েছে x² প্লাস 3x প্লাস 1 ইকুয়ালস টু 0। ক্লিয়ার? তাহলে এই 8 দাগের কোশ্চেনটাতে আমাকে বলেছে দ্বিঘাত সমীকরণের আলফা ও বিটা যদি দুটো রুট হয় তাহলে আলফা দুটো 2024 এটার আমাকে ভ্যালু বার করতে বলছে। আচ্ছা, এইখান থেকে কি পাচ্ছি দেখো অ্যাকচুয়ালি আলফা প্লাস বিটা সমান পাচ্ছি দেখো -3, আর আলফা বিটা সমান কত পাচ্ছি 1। এই অঙ্কটা কিচ্ছু নেই দেখো অঙ্কটাতে। এবারে আমি যদি অঙ্কটাকে তুলি তাহলে আলফা টু দি পাওয়ার 2024 প্লাস বিটা টু দি পাওয়ার 2024 বাই 1 বাই আলফা টু দি পাওয়ার 2024 প্লাস 1 বাই বিটা টু দি পাওয়ার 2024। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করে অ্যাকচুয়ালি কি পাচ্ছি দেখো তো আলফা টু দি পাওয়ার 2024 প্লাস বিটা টু দি পাওয়ার 2024 বাই নিচেও হয়ে যাবে দেখো আলফা টু দি পাওয়ার 2024 প্লাস বিটা টু দি পাওয়ার 2024 বাই আলফা বিটার হোল টু দি পাওয়ার 2024। এটা কেটে গেল, এর ভ্যালু কত পেয়েছি 1, তার মানে 1 বাই 1 মানে কত হয়ে যাবে 1ই অ্যান্সার, কিচ্ছু নেই একদম। ক্লিয়ার? এরপরে আসছি দেখো এই যে তথ্য ভিত্তিগুলো, এগুলো অবশ্য তোমাদের কাছে মুখস্থের মতো রাখতে হবে, এগুলো আমাদেরকেও মুখস্থ রাখতে হবে, কিছু করে না, এগুলো জানো তবুও একবার বলে দিচ্ছি। দেখো এইখানে দেখো 1 দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে না ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণে বীজ দুটি পরস্পরের অনন্য। তাহলে অনন্যক হলে আমরা কি জানি না আলফা যদি একটা হয় 1 বাই আলফা, অনন্যক বলতে এটাকে বলে রিসিপ্রোকাল। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝতে পারছো আলফা প্লাস 1 বাই আলফা সমান কত হয়ে যাবে মাইনাস অফ বি বাই এ। আবার দেখো আলফা ইন্টু 1 বাই আলফা, বীজ দুটির গুণফল সমান কত হয়ে যাবে সি বাই এ, কেটে গেল 1, তাহলে এখান থেকে কি পাচ্ছি এ সমান সি। এই জন্য এখানে কন্ডিশন কি হচ্ছে এ সমান সি। ক্লিয়ার? এরপরে আসি 2 এর দাগেটা কি বলা আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 সমীকরণে কেবলমাত্র একটি বীজ শূন্য হবে। আচ্ছা, একটি বীজ যদি শূন্য হতে হয় তাকে কি হতে হবে অবশ্যই c কে 0 হতে হবে। এগুলো সবই স্টেটমেন্ট আছে, কেন c কে 0 হতে হবে দেখো যদি c 0 হয় তবেই তো পাচ্ছি ax² প্লাস bx সমান 0, x কমন নিলে কত পড়ে আছে x প্লাস b ইকুয়ালস টু 0, তবেই তো আমি পাচ্ছি x সমান 0, এর জন্য c-টাকে 0 হতে হবে। ক্লিয়ার? এরপরে আসছি দেখো আমরা কি বলছে 3 এর দাগেরটা যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণে বীজ দুটি পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত। তাহলে পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত কখন হবে যদি এইটা 0 হয় b সমান 0 হয়। b সমান 0 হলে কি পাচ্ছি দেখো ax² ইকুয়ালস টু মাইনাস অফ c, তাহলে x² ইকুয়ালস টু হয়ে যাচ্ছে মাইনাস অফ c বাই a, তাহলে x সমান হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ মাইনাস অফ c বাই a। এই জন্য দেখো একই রুট কিন্তু একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি হতে হবে b সমান 0 হতে হবে। এরপরে যে 4 এর কোশ্চেনটা অনেকে এটা ভুলভাল করে, তাও আমি একবার বলে দিচ্ছি 4 এর কোশ্চেনটা আমি ডিসকাস করছি। বলা আছে ax² মাইনাস a প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 সমীকরণে বীজ দুটি সর্বদা বাস্তব কখন হবে যদি তার ডিসক্রিমিনেট বা নিরূপকটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ b² মাইনাস 4ac গ্রেটার দ্যান ইকুয়ালস টু 0 হয়। তাহলে এখানে b মানে কত এইটা, তাহলে এইটার যদি আমি হোল স্কোয়ার করি কি পাবো a প্লাস 1 এর হোল স্কোয়ার
মাইনাস 4a গ্রেটার দেন ইকুয়ালস টু 0, কারণ 4a বলতে এখানে 4a বোঝা গেছে। তাহলে এই যদি ভাঙি কি পাবো দেখো, a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 মাইনাস 4a গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, তাহলে a মাইনাস 1 এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 0। এইখানে এসে ব্যাপারটা ভুলটা করে কি, যে এই হোল স্কোয়ারটাকে তুলে দিলাম, তাহলে a গ্রেটার দেন ইকুয়ালস টু 1 পেলাম, তাহলে এর ভ্যালু 1 অথবা 1 থেকে বড় হবে, ব্যাপারটা ওই জিনিসটা নয়। এখানে একটা জিনিস দেখো, তোমরা একটা জিনিসটাকে লক্ষ্য করো যে এই যে a মাইনাস 1 এর হোল স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু আমি 0 পাচ্ছি, ক্লিয়ার তো? এবার দেখো তুমি এর ভ্যালু যাই হোক না কেন, সে স্কোয়ার টার্ম মানে সে অবশ্যই কী হবে, 0 থেকে বড় হবে না, হবে না। যদি সাপোজ এটা ক্যালকুলেশনের ক্ষেত্রে এরকম আসতো, শুধু যদি আসতো a মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়ালস টু 0, a গ্রেটার দেন ইকুয়ালস টু 1, তখন 1 অথবা 1 থেকে বড় হতো। যেহেতু এখানে a মাইনাস 1 এর হোল স্কোয়ার আছে, যে কোনো স্কোয়ার নাম্বারের যোগ মানে যে কোনো নাম্বারের স্কোয়ার সেটা যদি রিয়েল হয় অবশ্যই 0 অথবা 0 থেকে বড় হবে, শুধুমাত্র কমপ্লেক্স বাদ দিয়ে, এটা তো রিয়েলের কোনো স্থান নেই, যা আছে কমপ্লেক্স, কমপ্লেক্সের কোনো স্থানে এখানে যা আছে রিয়েল। তার মানে এ মাইনাস এর ভ্যালু যাই হোক না কারণ এই পোর্শনটা তো অবশ্যই স্কোয়ার করলে কি 0 অথবা 0 থেকে বড় হবে, তার মানে স্যাটিসফাই করছে। তার জন্য হচ্ছে এখানে এনি ভ্যালু অফ এর যে কোনো রিয়েল ভ্যালুর জন্য এটা অবশ্যই কী হয়ে যাবে, অবশ্যই রিয়েল হতে হবে, তবেই কী হয়ে যাবে, সত্য হবে। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো আমরা কতটা না, একের দাগেরটা মানে কি বলেছে না, এক্স স্কোয়ার মাইনাস 3 মড অফ এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0 সমীকরণে বীজের সংখ্যা কত হবে। এই জিনিসটা একটা জিনিস দেখো, অ্যাকচুয়ালি এখানে একটা সমীকরণ লেখা আছে, কিন্তু তোমাদের চোখের সামনে অ্যাকচুয়ালি দুটো সমীকরণ লেখা আছে। কি করে এই মড এক্সকে যদি ভাঙি, আমরা একবার পাই এক্স, একবার পাই মাইনাস এক্স, তাই দুটো ইকুয়েশন হয় এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0, যখন মড এক্স সমান এক্স হবে, আর যখন মাইনাস এক্স হবে তখন হবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x প্লাস 2 ইকুয়ালস টু 0। এই জন্য এর জন্য দুটো রুট পাবো, আবার এর জন্য দুটো রুট পাবো, টোটাল কটা পেয়ে যাবো আমরা, 4টা রুট পাবো। ক্লিয়ার করতে পারলাম না? ক্লিয়ার করতে পারলাম না? এখানে তোমাদের জয়েন্টের মাধ্যমে এরকম টাইপের একটা কোশ্চেন দিয়ে দেয়। এখানে কোশ্চেনটা এরকম, সাপোজ তোমাকে এখানে বলেই দিল, কি বলে দিল না, এখানে তোমাকে দিয়ে দিল যে মড অফ এক্স স্কোয়ার মাইনাস 3 মড অফ এক্স প্লাস 2 সমান 0 হলে এর ক্ষেত্রে কটা রুট থাকবে বলো দেখি। এর ক্ষেত্রে কিন্তু একই রকমভাবে 4টা রুট থাকবে। কেন না, এখানে দেখো এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন, আর এটা কার কোয়াড্রেটিক ইকুয়েশন হচ্ছে না, এই মড অফ এক্স স্কোয়ারের কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করে অ্যাকচুয়ালি হবে কি, দেখো মড এক্স যেরকম আছে পড়ে থাকবে, তাহলে মড এক্স মাইনাস 2 ইন্টু এটা হয়ে যাবে মড এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, এরকম মানে মড এক্সটাকেই এক্স ভাবো। তাহলে এইখান থেকে তাহলে কি হচ্ছে দেখো, মড এক্স ইকুয়ালস টু 2, মড এক্স ইকুয়ালস টু 1, মড এক্স ইকুয়ালস টু 2 হলে এক্স এর ভ্যালু কত হয়, দুটো হয়, কারণ এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 2 হবে, এখানে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস 1 হবে, এখানেও 4টা ভ্যালু পাচ্ছি। তার মানে এইরকম টাইপের যদি তোমাকে ইকুয়েশন দিয়ে দেয় বাই চান্স, সেক্ষেত্রে তোমার অ্যান্সার লিখবে কত, 4টাই রুট হবে, এটাতেও 4টা রুট হচ্ছে, এটাতেও 4টা রুট হবে। ক্লিয়ার? এরপরে আসছি দেখো 2 এর দাগে আমাকে কি বলেছে না, 2 এর দাগের অঙ্কটাতে আমাকে বলেছে, দেখো 2 এর দাগেরটাতে কি দেওয়া আছে না, এক্স স্কোয়ার মাইনাস 7 প্লাস আই ইন্টু এক্স ইকুয়ালস টু আই মাইনাস 18, এটা দেওয়া আছে। আচ্ছা, এবারে বলছি সমাধান করতে, এটা একটু বড় হবে মনে হচ্ছে, আমি একটু অন্য পেজে করতেছি। তাহলে দেখো এটাকে যদি আমি সমাধান করতে বলে কি আছে 2 এরটা না, এক্স স্কোয়ার মাইনাস অফ 7 মাইনাস আই ইন্টু এক্স ইকুয়ালস টু আই মাইনাস 18। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস আই ইন্টু এক্স এদিকে আসলে হয়ে যাবে প্লাস অফ 18 মাইনাস আই ইকুয়ালস টু 0। তাহলে ডিরেক্ট সিধা চলে বসে তো এক্স ইকুয়ালস টু মাইনাস বি মানে 7 মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার অফ 7 মাইনাস আই এর হোল স্কোয়ার, আর দেখা যাবে মাইনাস অফ 4a, হ্যাঁ 18 মাইনাস আই। ক্লিয়ার? বাই 2a মানে 2 ইন্টু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর কিছু হবে না, লিখছি না, এটা 1 হয়ে যাবে, 2 ইন্টু 2ই লিখলাম। তাহলে এটা হয়ে যাবে 7 মাইনাস আই ইন্টু প্লাস মাইনাস রুট ওভার অফ, এটাকে যদি ভাঙি কত পাচ্ছি দেখো, 49 মাইনাস 7 দুনে 14i, এটা হয়ে যাবে তখন মাইনাস 1 মাইনাস 72, আর হয়ে যাবে প্লাস অফ 4i, বাই নিচে হচ্ছে 2। তার মানে 7 মাইনাস আই ইন্টু প্লাস মাইনাস রুট ওভার অফ, এটা কত হয়ে যাবে তাহলে মাইনাস 24 প্লাস 10i, বাই কত হয়ে যাবে 2। এবার দেখো 7 মাইনাস আই পড়ে থাকলো প্লাস মাইনাস, আচ্ছা এইখান থেকে এটা সরি মাইনাস 10 হবে, তো সরি মাইনাস 10 হবে। এইবার দেখো এই দুটো থেকে যদি মাইনাস কমন নেই, তাহলে মাইনাস অফ 24 প্লাস 10i। ক্লিয়ার? বাই কত হয়ে যাবে 2। এই 24 প্লাস 10iকে লেখা যায় একটা জিনিস, দেখো 24 মানে আমি কি লিখতে পারি এটাকে 25 মাইনাস 1, কারণ এটাকে আমাকে যে করে হোক a প্লাস বির হোল স্কোয়ার ফর্মে আনতে হবে, তবে আমি রুট ওভার তুলতে পারবো। ক্লিয়ার করতে পারলাম? a প্লাস বির হোল স্কোয়ার ফর্মে আনতে হবে, দেখেই বুঝতে পারছো 24 আছে এখানে i আছে মানে 25, আর তোমার হচ্ছে মাইনাস 1 করলেই হয়ে যাবে। তার মানে 7 মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার অফ, এটাকে লিখতে হবে দেখো তো মাইনাস অফ
মানে মাইনাস যদি কমন নিয়ে নিই, তার মানে এটা হয়ে যাচ্ছে 5 প্লাস আই এর হোল স্কোয়ার। 5 স্কোয়ার 25, আই স্কোয়ার কি আসবে, স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 24 হয়ে যাচ্ছে, 5 দুগুণে 10 হয়, ক্লিয়ার। বাই নিচে কত যাবে 2, দ্যাট ইজ 7 মাইনাস আই ইন্টু প্লাস মাইনাস, দেখো এখানে -1 একটা আছে এই জন্য একটা আই লিখলাম, ইন্টু হয়ে যাবে 5 প্লাস আই বাই 2। ক্লিয়ার করতে পারলাম? এইখান থেকে দুটো অপশান নিয়ে নাও, একটা প্লাস নিয়ে একটা মাইনাস নিয়ে, তাহলে 7 মাইনাস আই প্লাস অফ আই ইন্টু 5 প্লাস আই বাই কত হয়ে যাবে 2, তাহলে হয়ে যাবে দেখো 7 মাইনাস আই প্লাস 5 বাই মাইনাস অফ 1 বাই 2, তার মানে হয়ে যাচ্ছে 6 প্লাস 4i বাই 2, দ্যাট ইজ 3 প্লাস 2i। তাহলে দেখো একটা রুট কত পেয়ে যাচ্ছি আমরা না 3 প্লাস 2i। একই রকমভাবে যদি মাইনাস করি তাহলে 7 মাইনাস আই ইন্টু মাইনাস অফ আই ইন্টু 5 প্লাস আই বাই 2, তার মানে এটা হয়ে যাচ্ছে কত দেখো 7 মাইনাস আই মাইনাস অফ 5i, তার মানে যাবে প্লাস অফ 1 বাই 2, দ্যাট ইজ 8 মাইনাস 6i বাই 2, দ্যাট ইজ 4 মাইনাস 3i। তাহলে দেখো আর একটা রুট কত পেয়ে যাচ্ছি 4 মাইনাস 3i। ক্লিয়ার করতে পারলাম? এরপরে আসছি দেখো 3-এর দাগের কোশ্চেনটাতে। 3-এর দাগের কোশ্চেনটা আমাকে কি বলেছে, পিও কিউ কি বলছে দেখো 3-এর দাগেরটা না, পিও কিউ বাস্তব এবং কি বলা আছে দেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে একটি বি যদি 2 প্লাস রুট 3i হয়, পিও কিউর মান কত হবে? তাহলে দেখো একটা যদি রুট 2 প্লাস আই রুট 3 হয়, আর একটা কত হয়ে যাবে জানো 2 মাইনাস আই রুট 3 হয়ে যাবে, তাহলে 2 প্লাস আই রুট 3 প্লাস অফ 2 মাইনাস আই রুট 3 ইকুয়ালস টু কত হয়ে যাবে মাইনাস অফ পি, তাহলে কেটে গেল, তাহলে পি সমান কত হয়ে যাবে মাইনাস অফ 4। আর একই রকমভাবে এটা কি হয়ে যাবে না 2 প্লাস আই রুট 3 ইন্টু 2 মাইনাস আই রুট 3 ইকুয়ালস টু কত হয়ে যাবে শুধু কিউ, কারণ বিজুরি গুণফল সমান কিউ বাই মানে সি বাই এ, তাহলে যাবে 4 মাইনাস মাইনাসে প্লাস 3 ইকুয়ালস টু কিউ, দ্যাট ইজ হয়ে যাবে 7 ইকুয়ালস টু কিউ। তাহলে কিউর ভ্যালু কত যাচ্ছে 7 আর পির ভ্যালু কত যাচ্ছে মাইনাস অফ 4। ক্লিয়ার? এরপরে আসছি দেখো আমাকে একের দাগের অঙ্কটা এখানে যেটা বলেছে কি দেওয়া আছে একের দাগের অঙ্কটা না, একের দাগের অঙ্কটা এটা দেওয়া আছে দেখো 2x স্কোয়ার প্লাস এ এক্স প্লাস 6, বলছে সমীকরণে বীজ দুটি যোগফল যদি 5 হয় এর ভ্যালু কত হবে? তাহলে এই দুটোর বীজ হচ্ছে আলফা আর বিটা ধরলাম, তাহলে আলফা প্লাস বিটা সমান কি হয়ে যাবে মাইনাস অফ এ বাই 2, তাহলে আলফা বিটা হলো 5 দেওয়া আছে, তাহলে 5 সমান কি পাচ্ছি মাইনাস অফ এ বাই 2, তাহলে এ সমান কত হয়ে যাবে মাইনাস। তো একদমই সহজ অঙ্ক ছিল এটা। এরপরে বলছে দেখো একের দাগেরটা, একের দাগেরটা আমাকে এখানে কি বলেছে না, একের দাগেরটা এখানে একটা স্পেস ছিল এখানেই করে দিচ্ছি, একের দাগেরটা এখানে দেখো এদিকে করে দিচ্ছি। কি দেওয়া আছে আমাকে না এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 ইকুয়ালস টু 0, এই সমীকরণে একটি বীজ বলা আছে দেখো 2 প্লাস রুট 3, তাহলে একটি বীজ যদি 2 প্লাস রুট 3 হয়, যেহেতু এটার কি আছে রিয়েল সহগ আছে কোএফিসিয়েন্ট আছে, তাহলে আরটা কি হয়ে যাবে 2 মাইনাস রুট 3, এটা তো কিছুই নেই। ক্লিয়ার? এরপরে আসছি পরের পেজে। পরের পেজে আমাকে কি বলেছে এখানে দেখো, পরের পেজ যেটা আছে, পরের পেজে যেটা আছে সেটাতে কি বলেছে দেখো, তাহলে মিলগুলো বলছে আমাকে এখানে, সেটা কি দেওয়া আছে দেখো একের দাগের একেরটা বলা আছে এক্স স্কোয়ার মাইনাস 4ax প্লাস এ ইকুয়ালস টু 0, কি বলা আছে দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হলে এর মান কত? তাহলে 4 মাইনাস অফ 8a প্লাস এ সমান 0, এক্স এর জায়গায় শুধু কি একটি বীজ বলে দিচ্ছে 2, তাহলে এক্স এর জায়গায় 2 বসিয়ে দেবো, তার মানে কি হয়ে যাবে যে কারণ এক্স যেহেতু একটি বীজ 2 তাহলে সিদ্ধ করবে, এগুলো তো আর বলার কিছু নেই, তাহলে 4 মাইনাস 7 ইকুয়ালস টু 0, তাহলে দেখো এ ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 4/7। ক্লিয়ার? এরপরে আসছি দুইয়েরটা 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস পি ইকুয়ালস টু 0, দ্বিঘাত সমীকরণের দুটি বীজ সমান হলে পি এর মান কত? তাহলে দুটি বীজ আমাকে সমান বলে দিয়েছে, কি বলছি বোঝা গেছে? তাহলে দুটি বীজ যদি আমাদের সমান হয়, তাহলে একটা যদি আলফা আর একটাও আলফা হবে, তাহলে আলফা প্লাস আলফা সমান কি হয়ে যাবে না আলফা প্লাস আলফা সমান হয়ে যাবে শুধু 5/3, তাহলে 2 আলফা সমান হয়ে যাবে 5/3, আলফা সমান হয়ে যাবে 5/6। এবারে দেখো দুটোর গুণফল হলে কি যাবে আলফা স্কোয়ার সমান কত হয়ে যাবে p/3। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে পি সমান কত হয়ে যাবে 3 আলফা স্কোয়ার, তাহলে যাবে 3 ইন্টু 25/36, 12 × 36, তার মানে 25/12। এরপরে আসছি দেখো তিনেরটা কি বলেছে 5x স্কোয়ার মাইনাস 7x মাইনাস কে ইকুয়ালস টু 0, সমীকরণে বীজ দুটি পরস্পরের অনন্য হলে কে কত হবে? কারণ পরস্পরে যদি অনন্য হয় আমরা কি জানি যে একটা আমার কি হয়ে যাবে এ হলে মানে আলফা হলে আর একটা 1/α, তাহলে দেখো আলফা ইন্টু 1/α সমান কত হয়ে যাচ্ছে মাইনাস অফ কে। ক্লিয়ার না? ক্লিয়ার না? আলফা ইন্টু 1/α সমান কি হয়ে যাচ্ছে
না হচ্ছে তোমার হচ্ছে -k/5 হবে, এখানে 5 থেকে গেছে, তাহলে কেটে গেল, তাহলে k সমান কত হয়ে যাবে -5। ক্লিয়ার হয়েছে? এরপরে আসছি দেখো পরের অঙ্কগুলো, এগুলো ডাহা সোজা, এগুলো জানো, তাও একবার ফটাফট করে বলে দিচ্ছি। একের দাগেটা 5i বীজ বিশিষ্ট সমীকরণটি হবে, তাহলে একটা বীজ যদি 5i হয় তাহলে আরেকটা কত হবে -5i, তাহলে x² মাইনাস অফ 5i মাইনাস 5i ইন্টু এক্স প্লাস অফ 5i ইন্টু মাইনাস অফ 5i ইকুয়ালস টু 0। তাহলে হয়ে যাবে দেখো x², এটা হয়ে যাবে কত, এটা তো 0 হয়ে যাচ্ছে, এটা কত হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস অফ 25 ইকুয়ালস টু 0। একই রকম দুয়েরটা বলছে দেখো 2 + 3i একটা রুট, তাহলে আরেকটা রুট কত হবে 2 - 3i, তাহলে x² প্লাস হয়ে যাবে 2 প্লাস মাইনাস হবে 2 প্লাস হয়ে যাবে তোমার হচ্ছে কত না 3i প্লাস 2 - 3i ইন্টু এক্স প্লাস অফ 2 + 3i ইন্টু কত হয়ে যাবে 2 - 3i ইকুয়ালস টু 0। এগুলো জানো যে x² মাইনাস সাম অফ দ্য টু রুটস প্লাস প্রোডাক্ট অফ দ্য টু রুটস, তাহলে হয়ে যাবে দেখো x² মাইনাস এটা কত হয়ে যাবে 4x প্লাস হয়ে যাবে 13 ইকুয়ালস টু 0। 13 কী করে হচ্ছে 4 আর 9 13 হয়ে যাচ্ছে এই দিকটা। পরেরটা আছে 2 - √3i, তাহলে একটা হয়ে যাবে কত 2 + 3, একই অঙ্ক দুবার ধরে দিয়েছে, এগুলো আর বলার দরকার নেই। লাস্ট যেটা আসছে ট্রু ফলস, কি বলা আছে দেখো x² প্লাস px প্লাস কিউ ইকুয়ালস টু 0 সমীকরণে একটি বীজ বলা আছে দেখো 2 + i√3, তাহলে আরেকটা কত যাবে 2 - i√3, তাহলে দুটো যদি যোগ করি কি পাচ্ছি 4 ইকুয়ালস টু কত পাচ্ছি মাইনাস অফ পি, তাহলে পি সমান কত হয়ে যাবে -4। আর একই রকম ধরো যদি প্রোডাক্ট করি তাহলে 4 মাইনাসে তোমার কত হয়ে যাচ্ছে +3 সমান হয়ে যাবে কিউ, তাহলে কিউ সমান হয়ে যাবে 7। তার মানে এখানে বিবৃতি 1টা হচ্ছে মিথ্যা, বিবৃতি 2টা কত হয়ে যাচ্ছে সত্য। এই পর্যন্ত থাকলো কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে একটা ভিডিওর মধ্যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা শেষ করে দিয়েছি। অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকো এবং বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে থাকো, আর তোমাদের যে মক টেস্টগুলো নিচ্ছি অবশ্যই মক টেস্টগুলো দিতে থাকো। আর একটা কথা, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইবটা যেটা দেখতে হচ্ছে 20% করছো আর বাকি পার্সেন্টরা করছো না। অবশ্যই সাবস্ক্রাইব করো, নেক্সট ভিডিওগুলো আসতে থাকবে।